আজ থেকে 2014 যখন আমরা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি প্রথমে প্রধানমন্ত্রী হয়েছেন, তখন রেডিও আসলো আমার ঘর। 15 আগস্টের দিন আমি চুইস দিয়ে তার বয়ান হচ্ছি, যেমনে হয়েছেন লালকিল্লা তুবাইয়া, मेरे देशवासियों, मैं आप लोगों के सामने प्रधानमंत्री के रूप में नहीं, प्रधान सेवक के रूप में आया हूं। আমার দিল তো चैन और सुकूने पड़े গেছে। বললাম এত বড় মানুষ, এত মজার মাত। ও তারা আমি আল্লাহ প্রায় কই এই যে বালা বালা মাত তারা মাত ওই নখন আল্লাহ তারা আমল করবার তৌফিক খান দেও। আমি কইতাম তাই না ওয়াদা করছিল যেমন আমার মনে পড়ে যে 15 লাখ টাকা দিতা সারালে। বলে ওয়াদা আসলো না, পলিটিশিয়ান হলে কই যাবো, আমি তো মোল্লা বেটা। আমরা প্রধানমন্ত্রী বলে ওয়াদা করছিল না, প্রত্যেক ভারতীয় অ্যাকাউন্টে 15 লাখ করে আইতো। দোয়া করুক আল্লাহ বাকি 4 বছর ভিতরে তানেও তৌফিক খান দিত। আমরা হইতাম হইতাম না, আপনারা হইবা। ও সারা ভারতবাসী হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন আসামি বাঙালি গুজরাটি মারাঠি অগলোর অ্যাকাউন্ট ও পার হেড 15 লাখ টাকা গুণ করে দিবার আল্লাহ তানে তৌফিক দেখ। আমার আসামর যে প্রভাবশালী মুখ্যমন্ত্রী আল্লাহ তানেও তৌফিক দেখ, ইনসাফ করবার, ন্যায় করবার, রাজ্য ওখান হাসালগর আগুয়ে গিয়ে যাইবার, মানুষের মায়ের বন করবার, ইনসাফ বন করবার, একে অন্য বিদ্বেষ আর সাম্প্রদায়িক বিস্ফোরণ ওগুলা দূর করে রাজ্য ওখান শান্তি করবার আল্লাহ তানে তৌফিক দেখ। এটা দোয়া করতে না, শক্তিওয়ালা বেটা যদি বিগড়ে এতে মুক্তা করে দিব। এলাই শক্তি যত গুণা তো আছে কিন্তু আল্লাহ সহি রাখতো, আপনি দোয়া করতা। আর আপনি যদি দোয়া করতে বনবা তখন সহি কাম করতেও কিন্তু রাত আল্লাহ দিয়েও দিব। আপনি যদি বিপদগামী হইবা বুখতে নসল মুসল্লত করবে আল্লাহ ফিটা খাওয়াইব। কোরআন শরীফ আছে ওয়াদা কুলিয়া সুরে বনি ইসরাইল ফুলিয়াকে দেখতে আইস, বুঝছেন? এটা আল্লাহ সব হয়ে রাখি। কোরআন হইল সেই কিতাব, নবী যে ফরমাইন ফিহি নাবাউ মান কানা ক্বাবলাকুম ওয়া খবরু মা কানা বাদাকুম। আগের এরার সারা নিউজ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা ব্যাপারে সহি ইনফরমেশন আছে কোরআনে কারীমের ভিতরে। সব তোমরাই কেন ভাইবাই? ও মুসলমানে বাইতুল মুকদ্দাসের দারদিনদারি করছলা, আল্লাহ শোনাত রাখলো। বদিনী আরম্ভ করছলা, ফলা এক জালিম বাদে আরেক জালিম বাদে ওলা এক জালিম ফাটাইছলা, ফাজাসু খিলালাদ দিয়ার, গরো হামাই হামাইয়া দড়ি দড়ি ফিটিছে। কোরআন খুলিয়া চাও, তুমি লুকাই লুকাই ফিল্ম দেখবাই, নাজাইজ ফিল্ম দেখবাই, পর্নোগ্রাফি দেখবাই, হারাম তাল্লুকাত করবাই, হারাম ভিডিও কল করবাই, আর আল্লাহ জিব্রাইল লাহার নেতা দিয়ে তোমারে শান্তিতে রাখাইতো নি। মুলকর খাওয়াইব, ফিটা খাওয়াইব, জেলও দেওয়াইব, শাস্তি দিব। নাউজুবিল্লাহ। আব্দুল বাসিতর মুখর মাত নাই, আমি তো তর্জমানি করার চেষ্টা করি। আর শরীয়তে কইছে, আল্লাহ আল্লাহ রসুলে কইছেন, ওনাকে আমি বয়ান করার চেষ্টা শুধু করি। আর আমার বল হইলে আল্লাহ মাফ দিতা। কোরআন খুলিয়া চাও, তোমার আল্লাহ হইয়া রাসূল। কাজে দেশের গদির চেঞ্জিং বা দেশের গদির অ্যাপয়েন্টমেন্ট হয় মানুষের আমলের খাতিরে, বিশেষ করে মুসলমানের আমলের খাতিরে। আর মুসলমানের সব আমল লেখা, বুঝতেইছো নি মা? আমরা ইসলামিক কনসেপ্ট হইল যারা ইমান আনছে না তারা কোনো আমলই কেন লেখা না, তারা হলেও আটকে গেছে, আল্লাহর রব মানছে না। এর লাগি আল্লাহ ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যাদের ইমান নাই তাদের জন্য আমি কোনো দাড়ি পাল্লা তৈয়ার করব না। কিয়ামতের দিন কোনো দাড়ি পাল্লা বনিত নাই। কথা বুঝলাই ভাই? যে বিষয় দিছিলা গুট মাত চলের তো আবো সব মানুষ মুরব্বী না, কিছু জোয়ান আসো আসো, আবিয়াতে কিছু মানুষ আসনি যে আত উঠাও চাই আবিয়াতে খেয়ে খেয়ে আল্লাহ দুশো ঘুরতে মানুষের বিয়া করি আসছি। 18-21 বছর না হইলে তো দৌড়াই দিতাম নি, সারার লগে যোগাযোগ করাইয়া সব মানুষ বিয়া থেকে দেখে আবিয়া তুমি বড় করে হাত তুলো। কিতাব বিয়া দিবা, তোমার হাত তুলবার তখন ক্ষমতা নাই, আর কি ক্ষমতা থাকবে? হ্যাঁ উঠাও ধরাও কি ও আবিয়াতে একজন হো আর বাক্কা মানুষ ওগুলো হইয়া শক্তি শরীর আছে, আবু খয় বয় নাই তো, খয় বয় নাই তো, জোরে মাতবা হইল ইনশাআল্লাহ। ইটা ইনশাআল্লাহ হই না দিত না, গা জোরে হয় ইনশাআল্লাহ, আরো জোরে হয় ইনশাআল্লাহ। তোমাদের হবত নিচে গে মোবাইল একবার নিচে গিয়ে ইমাম সাহেব মোবাইল এটা মানুষ খাইয়া বয়া। এরা মোবাইল 2 বছর পরিচালনা বাদ দেনা, এরা রেখেও বিয়া দিও না আল্লাহকে বাঁচতে। টোটাল নাই, মোবাইল একবার খাই দিছে। 60 মিনিটের বেশি যারা মোবাইল চালাও সেক্সুয়াল এবিলিটি উইক হয়, যাও ডাক্তারের কাছে গেছি কাইও আও না, আমার ফাইলও আছে রেকর্ড করা সার্ভে রিপোর্ট আমি দেখাই। টেলিভিশনের স্ক্রিনও যারা 60 মিনিট থেকে বেশি থাকে এরা সেক্সুয়াল এবিলিটি উইক হয়, হুশ বুধবারায় না খানো লইয়া যার তোমার তান নায়িকার গায়িকা হলে তারার বডি নাচানি, তারার নাচ আর গান শুনাই শুনাইয়া আপনার যৌন জীবন বরবাদ করিয়া একটা বোধগোড়া বানাইয়া ছাড়ে এরা। যাও আব্দুল বাসিতর মাতিয়া ধরবে কোনোদিন, এটা আমার মুখের মাত নাই।
দেখার ভালোবাসা, মহব্বতর জজবা তুলতো স্যার, প্রেম আর উদাসীনতা শিকাইতো স্যার। আর প্রেমর জিন্দগি আইব যখন বৈধ বৈবাহিক জিন্দগি, তখন বরবাদিয়ার ধ্বংস আর খান্দন আর ডাক্তারও দৌ এই হালো। আল্লাহ হেফাজত করুক। মোবাইল এগুলো লিমিটেড করবা এখন ইনশাআল্লাহ। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সারুল্লাহ খান যদি ক্ষমতা আমার থাকতো, তো পুলিশ পাঠাই এটা ঠিক করে গেলাম, বুঝছো? ও মোবাইল এগুলো বন্ধ করে তৈলা মানে বাক্সত রোজানা দিলে মানে 2 ঘন্টা খাম খা যেমন করে বাকি করে বন্ধ থাকতো। এই ক্ষমতা তো আমরা নাই। যদি কোনো দিন নেতা হলো বুদুদয় হয় আর ওটা ইন্টারনেটে কিছু রেস্ট্রিকশন আনুন, তো দুনিয়া আরো কদিন শান্তি রইব। আর না বাক্তা কোনদিন আগুন লাগবো যেমনে, সারও হলো জ্বলবা, প্রজা হলো জ্বলবা, আমরা জ্বালাইবা, দুনিয়া বরবাদ করবা। ইল্লা মাশা আল্লাহ, আগুন লাগিয়ে দিব আমি কইয়া তৈয়ার। এটা কোনো নেতায় মন্ত্রী কোনো বেটায় করুণা আটকাইতে পারছেন না, কিতা আটকাইবা এখন যেমনি আগুন লাগবো শুনবা তাকে আখতা আগুনের মাথা আছে হদিস চলব, কেয়ামতের আগে আগুন লাগবো, আগুন বারইব। এটা যেগুলো এখন লম্বা লম্বা মাতি আর এগুলো দুনিয়ার মালিক নাই, মালিক আল্লাহ। যারা পাহাড় আছে তারা কথা শুনে খার, যারা সাপ, যারা বাঘ, যারা ভাইরাস এরা কথা শুনে খার, ক্যান্সারে কথা শুনে খার, এইডসে কথা শুনে খার, গনেরিয়া, সিফিলিস, টিবি বেমার, যত বেমার আছে এগুলার ভাইরাসে কথা শুনে খার। আল্লাহ যখন ওটার দিন বেমারে ধরবো, আসমানর তারকা, আসমানর ফিরিস্তা, জমিনর কিড়া মাকুড়া, কীট পতঙ্গ, জীব জন্তু, জানোয়ার, হিংস্র প্রাণীয় সবে হুকুম মানে খার। সুতরাং আল্লাহ যখন ওটার দিবা, এই খালি ও জঙ্গলের আশপাশের সারা সাপ যদি বারো হামলা করুন, এক বেটা নাই বইতে না, কোনো পুলিশ পারবো না, বিএসএফ পারবো না, আর্মি পারবো, কই পারবো নি। কিত্তা বাহাদুরি দেখাও আল্লাহর জাতর লগে। খানো তুমি বুধবার না, তুমি কত দুর্বল, আল্লাহর কুদরত কত শক্তিশালী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং আমার ভাই হল এই নামাজ ঠিক করা লাগবে। নামাজ যদি 5 ওয়াক্ত ঠিক হয় না, দুনিয়া শেষ। আমার বিষয় দেওয়া হয়েছে নামাজ না পড়ার শাস্তি ও বর্তমান যুগের মোবাইল ব্যবহার সম্বন্ধে আলোচনা। আমরা দিনে ইসলামের মধ্যে আল্লাহ জন্মাইছেন এমন দিন যেখানে জন্ম থেকে মৌত পর্যন্ত এক মানুষের জীবনের যত মাসাইল, যত প্রবলেম, যত সমস্যা, যত অসুবিধা, সব ক্ষেত্রে আল্লাহ অত্যন্ত নিরাপদ মান সম্মানের জন্নতর পথ দেখাইয়া দিছে। মানুষ যে পরিস্থিতির পড়ুক, যদি তার আল্লাহরে রাজি রাখতে চলে যাইতে পারে, তে দুনিয়াও তার, আখেরাতও তার। আর যদি আল্লাহ নারাজ করে আর সারা জিন্দেগি সুখের সংসার আর সুখের বালাখানা আর শীত তাপ নিয়ন্ত্রিত গড় আর দামি দামি গাড়িও চড়ে, তে মৌতর বাদে আখেরাতর জিন্দেগির জীব জন্তু, জানোয়ার, পশু চাইতে আরো নিকৃষ্ট ভয়াবহ পরিণতি হইব তার। এর লাগি দুনিয়ার জিন্দেগির মকসুদ হইতো রবরে রাজি করা। আর ইসলাম ও দিন ও মজহব যেখানে মাটির ফোড়ার লগে লগে আরম্ভ করছে তার হুকুম, আর আবার মাটির নিয়ে রাখা আর মানুষে বহন করিয়া নিয়া খেউরোর মাধ্যমে খবর, সেই পর্যন্ত আল্লাহ আহকাম হল, ফরমান হল, অর্ডার হল দিয়া রাখছেন। ও সারা মানার নাম ইসলাম। যেন মানবা তার মাকাম হইব কিয়ামতের দিন ওলা জায়গাত, যে একবারে তুচ্ছ নগণ্য দুনিয়ার হিসাবে কই গরিব মানুষ যে জন্নত গেল, তারে আল্লাহ সারা দুনিয়ার মতো সাথে দুনিয়া দান করব। এটা এই বদন আর এই ফাওয়ার ইটা গাড়ি হইলে 7 জগৎ একলা ভ্রমণ করা সম্ভব নয়। এর লাগে এই জগৎও রইত না, এই সূর্যও রইত না, এটা অন্য জগৎ হইব। আপনার আমার দেহের আকৃতি 60 গজ লম্বা হইব। আল্লাহু আকবার। খালি এই শরীর রইত নাই, সূর্য রইতা নাই, চাঁদ রইতা নাই, জন্য তো কোনো কিচেন, কোনো বালাখানা বানাই খাদ্যর বস্তু আর কোনো রান্না বান্না, ল্যাট্রিন, টয়লেট, এটা কিচ্ছু থাকতো না। ইনো থাকবো আপনার চাহাতর জিন্দগি, আপনার খাহিসর জিন্দগি, আপনার মনমানি জিন্দগি। ইনো হইল রবমানি জিন্দগি, আর ইকান হইল মনমানি জিন্দগি। যেখান যে সময় বন্দায় যেটা চাইব ও সময় ওটা তার সামনে আইব। কাজে পাক্কানি আর বানানি, ইন্ডাস্ট্রি আর টেক্সটাইল, এটার দোকান নাই। এক লগে 70 জোড়া কাপড় মানুষে গাত দিব, এক কাপড় থাকি আরেক কাপড় এক্স্যাক্টলি দেখা যাইব। তার স্টাইল আর ডিজাইন আল্লাহ অতটা মেনটেন করবা, তার ইচ্ছা যদি হয় যে 70 জোড়া কাপড় গায়ে পরিধান করার বাদে গোটা বদন অবিকুল দেখা যাইব। ওলা জোড়া মুখ সুকিহা হাদিস আইছে, পায়ের পিন্ডলির ভেতরের যে মগজ, আমরা কই গ্রামের ভাষায় গুদা,
হাড়ের ভিতরের গুদা, ওগুলাও বাইরে থাকি এক্স্যাক্টলি দেখা যাইব, মানুষ ঔজতীয় সুন্দর হইব মানুষ। সুবহানাল্লাহ। জান্নাতের কোন মহিলা যখন মাথা জারা দিব, এক একটা চুল তাকি এমন নূর আর ঝলক বিস্ফোরিত হইব, গোটা জান্নাতের মানুষে দেখবো বিদ্যুতের চমক আইছে। জিগাই বইটা কিতা পাশে থাকা খাদিম বা সেবক বা কোনো চাকর হোক, দুনিয়ার ভাষায় ফিরিস্তায় হইবা, যেটা জান্নাতি কোনো মহিলায় মাথা যারা দিছে তার চুলের নূর। সুবহানাল্লাহ। আল্লাহ তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের বিরাসাত, মালিকানা, উত্তরাধিকার আমি দান করব আমার বন্দাদের মধ্য হইতে এদেরে, মান কানা তাকিয়া, जो परहेजगारी की जिंदगी को इख्तियार करता है। যে পরহেজ মানে বাঁচিয়ে থাকা, অন্য হারাম মাল আইছে আমি না, অন্য হারাম দেখবার জিনিস আইছে মজা লাগের মগর আমি না, হারাম খাইবার বস্তু সামনে আইছে ভাল লাগের কিন্তু আমি না, ও হরিয়ার ওর নাম পরহেজ। ওটা যে করে তার নাম পরহেজগার। ও যারা পরহেজগারের জিন্দগি অবলম্বন করে, আল্লাহ মান কানা তাকিয়া, যে পরহেজগার হইব তার লাগি রাখছি। পরহেজগারও আবার 3 স্তরের, আদনা, মিডিয়াম, সুপারফাস্ট। যেইন আদনা হইবা তানে আল্লাহ নরমাল জান্নাত দিব। জান্নাত আছে 8 খান, হইতাই জান্নাত কত খান? 8 খান। 2 নম্বর মিডিয়াম, 3 নম্বর যেন টপ, এখানে নাম বলে জান্নাতুল ফেরদাউস। যেন রোজানা বন্দা হলে তার আল্লাহর দিদার পাইব। সুবহানাল্লাহ। আর নরমাল জান্নাতে হলে কেউ সপ্তাহে একবার জুমাবারে আল্লাহর দেখবা, কেউ মাসে একবার দেখবা। যখন আল্লাহর দিদার আইব তখন নতুন এক গিফট আইব। যখন বন্দায় আল্লাহর দিদার হইব, আল্লাহর পক্ষ থেকে নতুন গিফট আইব। এখন আমরা গৌরব হন চাই খামর লাগে যদি খুব সেবা করদা, সুন্দর চেহারা বিশিষ্ট, খুব উত্তম খোতা মানে চরিত্র বালা, ব্যবহারও বালা, গলাও সুন্দর, খোতাও সুন্দর ওলা এক মানুষ সেবার লাগে আমরা দিতে আমরা খুশি হইব যে আমার ঘরের কাজ কাম করবো। মগর মেয়েলু কইলে পুরুষ আর পুরুষ হইলে মেয়েরা, এর সামনে বারণী তো জায়েজ নাই, এটা রেস্ট্রিকশন থাকবো। করো তাহলে চাইতামও পারতাম না, সবাই মাপতেও পারতাম না। জন্ম তো আর না জায়েজ কিচ্ছু থাকতো নাই। সুবহানাল্লাহ। কাজে এই যে সেবিকা হইবা, এই আপনার স্ত্রীর মতো আইবা, অতএব আপনার স্ত্রী ধরিয়া নেকুয়া। সুবহানাল্লাহ। ও हर जुमे को आपको एक औरत खिदमत के लिए दी जाएगी जो आपकी बीवी जैसी है। फिर শুনতে বুড়া লাগে ইটা বলিতে আবার কথা কিতা, এটা তো এরার বুড়া লাগে যারা দুনিয়াত হোটেল বানাইয়া রাখছে, নিষিদ্ধ পল্লী বানাইয়া রাখছে, পতিতালয় বানাইয়া রাখছে, গ্রামের ফসা বাসা রেন্ডিখানা বানাইয়া রাখছে, তারা বুড়া লাগে। তারা সারা অন্য হিনো আবার ইটা কি হয় আল্লাহর ফরেজগার বন্দা যারা, তারা বিবাহ এখান দোকান নাই। আল্লাহ জান্নাতের সেকেন্ড নিয়ামত রাখছেন খালি সুন্দরী মহিলা, ভালো ভালো ভদ্র নারী হল। সংসার সুন্দরও হয় না গরম মা না থাকলে, স্ত্রী না থাকলে, বই না থাকলে, মেয়ে না থাকলে, হল ঠিক নি মাত। তো জান্নাত সুন্দরও তো হইতো না স্ত্রী লোকে না থাকলে। এক জান্নাতে 7 দুনিয়া পাইব, ইনো যদি স্ত্রী থাকে মাত্র এগুতে কি সামলাইব? এর লাগে 70 আর 2 72 আর জুমায় জুমায় আর এক এক খাদিম মুস্কি আসো, তে খুশির সাথে আসো আর হো আল্লাহুম্মা রযুকনা, হো আমিন। এটা আল্লাহর ওয়াদা, কোনো মিথ্যুকর, কোনো দাদাগিরি খোরদার, ক্ষমতা লোভী হইরর ওয়াদা না, এটা আল্লাহর ওয়াদা। সন্দেহ করলে ইমান যাইব আর গাফলত করলে লস হইব। কথা বুঝা গেছে নি মা? এটা আল্লাহর ওয়াদা। ও যাওয়াজনাহুম বিহুরিন আইন, কোরআনে করিম আল্লাহর জান্নাতীরে খালি কি জাত উপর মহিলা দিব ওগুলো খালি পড়িব। এখন মা বলিতে হইতে পারেন আমরা রেখিতা দিবা না, আমি হলো গিয়া ও সরকুমালির লোকের হইতাম, দুনিয়ার যা আছে তাইছে। বাপর বাড়িতে গেছিলাম, হইছে সোমবারে 11টার আগে আসতে ছাড়া, আওয়াত লাগছে 9টার, কত হইছে অ্যাক্সিডেন্ট, গেছে মেডিকেল, মগর তালাক হয়ে গেছে। ওটা জালিম লইয়া হননি। আমার আরেক মহিলায় নালিশ করলা, কাঁদ কাঁদ সরে না, স্বামী পয়লা হইল তালাকর ঘটনা, তোরা ইনভেস্টিগেশন করবার লাগে হইলাম, স্ত্রীর দি মাথাও হেইন মাতলা বুঝবাইলাম। স্বামী কইছে বাপর বাড়িটা কি আনিয়া ফালং দে, যদি ফালং আয় না খাইকুর ভিতরে তুমি ছাড়া ও ওটা জামাই বেটু হনো গিয়া চলতো নি। ইনো কিমান ইজ্জতর ডরে সম্মানের ডরে বাপরে কইছে দিলে ফালং দেখান আনা তুই জালিমে সেটাইব। বাপে আবার কইছই তার বাপরে এখন মানাই লিতে আমি ঠেকা দিব, তবুও মানছে না, ছাড়ি দিছে। ও ওটা জামাইলি এখনো আমার খোফাল নি না বই না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন
নুজুলাম মিন গাফুরির রহিম। ওই জান্নাতের ভিতরে তোমাদের জন্য রয়েছে ওই সব যা তোমার মনে চাইবে আর যা তুমি নিজে আল্লাহর কাছে দাবি করবে। মা তাস্তাহিহিল আনফুস, আর আয়াত, যা তোমার মনে চাইবে, হইতে লজ্জায় অনেক সময় শরম করে ফুয়া বাপরে হইতো গিয়ে আমার সুন্দরী স্ত্রীর লোকে বিয়া দেও, মগর মনও আছে যে বাপর কিতা খাটি গেল ওইখান। আল্লাহ ফরমা তাস্তাহি আনফুসুকুম, যা তোমাদের মনে চাইবে আমার খোয়া লাগতো না, আমি আল্লাহ মনের খবর জানি, সিনার খবর জানি। আলিমুম বিযাতিস সুদূর, আমি তোমাদের সিনার ভিতরের সব খবর জাননেওয়ালা জাত আল্লাহ, আমি সব জানি। সুতরাং তোমার মনে যা চাইবে আর তোমরা মুখ দিয়া যা ডিমান্ড করবে, আল্লাহ ফরমান ও তালাজ্জুল আয়ুন, তোমাদের চোখে যা দেখলে লজ্জত পায়, মজা পায়, ভালো লাগে, আমি আল্লাহ খুব ভালো জানি। আমি জান্নাতের ভিতরে তোমাদের জন্য ওই সমস্ত নিয়ামত রাখিয়া দিছি। সুবহানাল্লাহ। সুতরাং মেয়েদের কথা আল্লাহ লজ্জা, যেহেতু দেখুন দুনিয়ার দামান দেখা যায় না, কইনা বেটিয়ে স্বামী দেখা তার বাড়ি যাই তামান দেখা যায়, মগর দেখো স্ত্রী লোকেও আর যেগুলো সরম করো নেগুলো আমি হইয়ার দেখিলেন জানি। ভাই সাহেব যখন সামনে আইবা আপনিও দেখিলেন জানি, ছেঁড়া ছবি যদি দেখতে এক বেনমাজি বাপ করে, এক নিশাকুর বাপ করে, এক বিয়ে খারা বাপ করে, তে জানাই দিও বাপরে লোকে বিয়া দিও না, ইকরান খোয়ার আল্লাহর কসম তোমার 100% রাইট আছে। কোন মেয়ের 100% রাইট আল্লাহ আর তার রসুলে দিয়া দিছেন, জানাই দিত বাপরে বা মারে বা গার্জিয়ান বড় বাইরে যে এর লগে আমার বিয়া দিও না, দিনদারি কোনো অপশনের খাতিরে। আর বাবায় মায় ইজ্জতর জায়গা, দিনদারের জায়গা ঠিক করছো, তুমি মনে মনে আরো কার লগে ওয়াদাবদ্ধ হয়ে গেছো, ওটা হইল না জায়েজ, ওটা হইল হারাম। আর তুমি করে আমার হনও দেওয়া লাগবো, হিনো কিতাব ও ধরছে। আল্লাহর হাবিবে ফরমাইন লা নিকাহা ইল্লা বিওয়ালি, গার্জিয়ান ছাড়া কোনো মেয়ে লোকের বিয়া হয় না, খেরোর বিয়া হয় না। আইয়ুম আমরাতিন, যে কোনো মেয়ে লোকে নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি কোনো মেয়ে লোকে বাবার বা গার্জিয়ানদের অনুমতি ছাড়া বিবাহ করিলায়, তের বিবাহ রিজেক্টেড, ওর বিবাহ রিজেক্টেড, ওর বিবাহ রিজেক্ট। আল্লাহ নবী ফরমাইন, সহি রওয়ায়াত। গতিকে দুই বাজু আছে মা, কিন্তু ওই জায়গাটা আপনার অধিকার আছে, ছেলে চয়ন করার আপনার 100% অধিকার আছে, কিন্তু এটা মা বাবার ইচ্ছারেও সামিল রাখা হইল ইজ্জতের পরিচয়। আর বাবা মা একদিকে তুমি চুপে চুপে গুনার কারণে, নাজাইজ ইমোশনের খাতিরে, অবৈধ তাল্লুকাতর খাতিরে অন্যত্র মন মানসিকতা বানাইয়া রাখা, ওহা নাজাইজ। বুঝছো নি কথা? ফরক বুঝিয়ে রাখুন, যেন ডিফারেন্স বুঝলা নাকি? তা হইয়া এর তোমার শরমে একবারে যার গিয়ে ইনো কিওর শরম, দোকান এখন মাত পার হইলে মাতি দেন, যদি তাই নাই। যদিও প্রকৃতপক্ষে কইনার দেখা আর দেখানি মাসলা, আর একবার যার গিয়ে আমি এই কথাগুলো তুলছি আর কারণে, ও নমাজের প্রসঙ্গ তো মারতাম পড়ি, দূরে আইলে আর দিতাম না বেশ। যদিও দেখা আর দেখানি দুই কথা বেশ কম আছে। হাদিস শরীফ আইছে আপনি দেখতা, দেখানির মাত নাই, একবারে সাজাইয়া ফাড়াইয়া ওলো আদা মাখাইয়া রসুন খাওয়াইয়া নিয়া হাজির করতা। আর হেন শিকাইতা ইন্ডিয়ান 10 পয়সির কুনা কয়টা, এই কইতা বাজার সন্তর বাজার তাকে লামতে সিঁড়ি কয়টা, ওইটা বংশঙ্গর অনুমতি নাই। আর একলা কথাবার্তার অনুমতি নাই, এক দুই কথা বস এক নজর দেখি লিতা। আর আপনার বিশ্বস্ত কোনো মহিলা দিয়ে দেখা কোয়া, মেয়ে লোকেও খবর লোক কোয়া, তো ও কইয়া যখন আইবা দেখা তখন আপনিও সাইন জানি আপনার মতর অধিকার আছে। বুঝছো নি কথা? যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরমাইলা এই সমস্ত নিয়ামত সম্বলিত জান্নাত খোয়াত আস্তা মহিলারা কিতা পাইবা, ও মহিলার কথাটা আল্লাহ গোপন রাখছেন। যদি অন্য মহিলার দেখার অধিকার আছে, মহিলারাও দেখে, পছন্দ অপছন্দর কথা আছে, বরং মেলুকরে আগে জিকানি হয় আমরা দেশও, যে তোমার অমুকের লোকে বিয়া দিতাম নি, উকালতি দেরায়নি নানি ভাই মাতুন নাকি একটা জিকাই নানি আগে। তো এই সময় জিকান জানি আর মেয়ের এখতিয়ার থাকতো, যদি হয় জি না আপনার ইজাজত দিয়ার না এর লোকে বিয়া দেওয়ার, তো এই মেয়ের 100% অধিকার আছে। কোনো বাপের চাপ দেওয়া, বাড়াবাড়ি করা, মায়ের দৌড় করা, আগে আগে শুনতাম জুতা দিয়ে বাড়িয়ে দাঁত ফেলাই দিয়েছিল, সব হারাম করছিল। যদি কেউ করোই চিন্তা তখন তো তোবা করো কোয়া, আর মরে যায় তে আল্লাহ মাফ দেখুয়া। বাড়িয়ে ফুড়ি জুতা দিয়ে দাঁত ভাঙিবার কোনো কথা নাই। আপনি কইতে হলে হ্যাঁ আমি ওয়াদা করি লাইছি, তা তুমি যাও গিয়া ওয়াদা করি লাইছো, মেয়ের জিন্দগি বরবাদ করো ওখানে। তবে হ্যাঁ আমি মা নাইনি, কেউ হয়নি তুই মই মা তো জায়গাত আছো, হুড়ি বেশি লিতাইনি। আর অত সরুবেলা ওয়াদা করবার হাম কিতা কি গিয়ে ইজাজত দিছিল ওয়াদা করি লিতাই। যাও
তো মা বোনদের ব্যাপারটা ইজ্জত আর সম্মানের লাগি আল্লাহ টুকরা টুকরা হইতরা না, গুড গুড হইলিছেন তোমার চাহাতর জিন্দগি আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। কাজে তোমার স্বামী সরকুমালি যদি খাটেও না, মৌলবী খাটেও না, ইমাম সাহেব যদি খাটেও না, হিনো স্বাধীনভাবে আল্লাহ তোমার দিলর খবর জানে। ইমাম বদলাইয়া আরেক আমাম আর আরেক ইমাম আল্লাহ দিব। ইগো খাটে না আরেক যেগো খাট কোনো যদি খাটে না, তোমার চাহাতর মুআফিক একটা আল্লাহ বানাইবা আর দিবা। সুবহানাল্লাহ। বুঝবাইছেন? আর এক কথা আছে নেচার। নেচার হইল এক ক্ষেত্রির যদি মানুষের চা লইয়া আঠাইতে তার ইচ্ছা, তার কামিয়াবি না নিজে ক্ষেত্রির সমস্ত চা মানুষের খাওয়াইতে পারতো। জি, ওটা হইল তার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। ওটা আদায় করলে বুঝবাইল আমি আজ কামিয়াব কাম করছি। তার এখান ইচ্ছা নাই যে আমার চার ক্ষেত্রে তুলা বাদে দুধ, তুলা বাদে অগুত আবার আথর, হ্যাঁ তুলা বাদে অগুত জমজম, তুলা বাদে অগুত মৌ ঢুকাইতাম। এখান বারবার আইতো না তার মনে, যেগু দায়িত্ব লইছে ওগু পাঠিতাম। তো মহিলা ইলা নাই বলে আমি বিয়ানে হমু করবো, বিয়ালে হমু করবো, মাদানে আরেকজনের বউ, ইকান কোনো মহিলার নফসে চাইতো না। এটা নেচারের খেলাফ। এক জুতা বিয়ানে একজন হিন্দিতা, জোরের অর্থ আরেকজন, মাগরিবের অর্থ আরেকজন, এশার অর্থ আরেকজন, তাহাজ্জুদে যাইতে আরো একজনে হিন্দিয়া যাইতা। ওইটা জুতার ইজ্জত না বেইজ্জতি? সুতরাং হিকান চাইতো না মনে। তবে হ্যাঁ, মানুষ চয়ন করার আল্লাহ 100% ইজাজত দিব। বুঝলা তো কথা? বুঝলা তো কথা? জিও দিন এখন জানি জুড়ে জুড়ে একটা বাদ দিলেই ফারাসি একটা আমি করি হইতো না। কিন্তু মাত্র তার জমানা আইসে এখন জিও দিন হওয়া লাগে, হক সাপোর্ট করা লাগে। আনা মাতি মাতি বহুত লস করেছি আমরা। বা যাই হোক ভাই, এখন তো এই পরেশগার বনবার প্রথম সুপান হইল নমাজি হইতা। ও আইলাম নমাজের মাতো। পরেশগারির ফার্স্ট হইল শরীয়ত ইমান আনার বাদে পরেশগারির লিস্ট আপনি নাম লেখাই দিয়েছেন। প্রথম দায়িত্ব ইসলামের বেসিক পিলার এগুনা দেওয়া উচিত। তার ইসলামের মোস্ট বেসিক পিলার হইল নামাজ। এই নামাজ যখন দুনিয়ার অন্যান্য যাবতীয় ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনে ওহীর মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে দুনিয়াত নবীজির কাছে পাঠাইয়া দিছে। একমাত্র ইবাদত হইল নামাজ, যেটা ইনো ওহীর মাধ্যমে পাঠাইয়া দিলেও পারতা, সমানভাবে ফরজ হইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার থাকা অবস্থায় ফাটাইয়া না দিয়া দাওয়াত দিয়া তার আরশে মুআল্লাত লইয়া গেছে। নিয়া দাল লইতে লইতে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একবারে আল্লাহর কুদরত দাল লইছে। ফাওহা ইলা আবদিহি মা আওহা, একবারে আল্লাহ দার লইয়া তান বন্দারে ওহী নাজিল করলা, ওহী দিলা, অর্ডার দিলা নামাজের কথা। তো এই সময় তো মহব্বতের মুলাকাত, কেউ মুসা ছুটো দেয়নি আর ছুটো আনতো চায়নি না, কাজে দিলা আল্লাহ 50 ওয়াক্ত। নবীজিও জামালর গালবেগির মধ্যে মহব্বতের সাথে লইয়া আইলা। ফতো মুসা কালিমুল্লাহ মুলাকাত করি হইলা, ইয়া আল্লাহ 50 ওয়াক্ত। আমি মানুষের লগে আগে আমার এক্সপিরিয়েন্স আছে, তাই মানতা নাই, ফারতা নাই, লইয়া যাক আমি বদলাই আনক। হুজুর গেলা আইলা, আপনারা জানেন কয়েক চক্কর হইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বার্থ হইল ওখান যে নবীজি যখন আল্লাহর মুলাকাত তাকিয়ে আইন, তখন হুজুরের চেহারা ছবির মধ্যে আলাদা এক নুরানিও তাই, যেগুলো মুসা কালিমুল্লাহ উপভোগ করতেন, এনজয় করতেন। ও তাই আরাম পাইন হোকান, আর হুজুরের কোনো কোনো মুলাকাতও যাইতরা ইকান, আর উম্মতর ফায়দা ওরে ওখান। কমতে কমতে 500 আইয়া যে সময় আজিল, মুসা কালিমুল্লাহ আলা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে চাইলেও গুতো ধরিতা। কিন্তু হুজুরের হও যে সাইয়্যিদুল মুরসালিন, তার আইডিয়া আছে যে আমার উম্মত এগুলো সাইয়্যিদুল উমাম, আমার উম্মত হাদামাটা উম্মত নাই, আমার এগুলো নূহ আলাইহিস সালামের উম্মত নাই, আমার এগুলো ঈসা রুহুল্লাহর উম্মত নাই। নবীর দিন বদলাইয়া, বাইবেল বদলাইয়া, ইনজিল বদলাইয়া তার আর কিছু বক্তব্য দিয়ে কিতাব বানাই দিতা, আমার এগুলো মন গড়া দিন আলা উম্মত নাই। হুজুরে ফরমাইলা আমার শরম করে রান না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে হাদিয়াতান ফরমাইলা, ও নবী নেও, যালিকা খামসুম বিখামসিন, এই যে 5 দিলাম আসলো 50, ওইলো এখন 5। কিন্তু আমার মেহেরবানি ওখান যে তোমার যে উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়ব, সওয়াব কিন্তু আমি 50 দিলাম। আল্লাহ জানায় দিলা, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। ও নবী, আমার কাছে কোনো আইনের অ্যামেন্ডমেন্ট হয় না, আমার এখানে কোনো হুকুমের সংশোধন হয় না, পরিবর্তন হয় না, পরিবর্ধন হয় না, সংযোজন হয় না, সংস্করণ হয় না, বিয়োজন হয় না। আমি আল্লাহ, আমি আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি কাবীরুল মুতাআল। আমি আগের বাদের
সব খবর আমি আল্লাহ জানি, আমি সবচেয়ে বড়, আমি বলুন। অতএব আমার অর্ডার, হ্যাঁ তুমি নবীর অনুরোধে ডিউটি কমাইয়া দিলাম, কিন্তু আমার বন্দাদের জন্য বরাদ্দকৃত সওয়াব আমি কমাইলাম না। সুতরাং 50 ওয়াক্তের নামাজ পড়িয়া যে সওয়াব পাওয়া যায়, তোমার উম্মতে 5 ওয়াক্ত পড়িলেও আমি আল্লাহ সেই 50 ওয়াক্তের সওয়াব দিয়া থাকবো। অতএব এখন যদি কোনো ভাইয়ে 1 ওয়াক্তর নামাজ ছাড়ে 10 ওয়াক্তর লস হয়। ফজরের নামাজ যদি ছাড়ি দে 10টা নামাজ খোঁজা করার মতো ক্ষতি সে করলো। হাদিস শরীফের টুকরা টুকরা মাত আইছে, আল্লাহর হাবিবে ফরমাইন, ইন্নাল্লাযী ফাতাহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যে মানুষের আসরের নামাজ খোঁজা হয়ে গেল, ফৌত হয়ে গেল, সে যেন তার মাল ও দৌলত সব হারিয়ে ফেলল। এর মানুষের যাবতীয় মাল, যাবতীয় আওলাদ যদি হারিয়ে যায়, সব যদি মরে যায়, ধ্বংস হয়ে যায়, যতটা ক্ষতি হইল আখিরাতের ক্ষেত্রে, আসরের নামাজ কোন মানুষে ছাড়লে তার ততটা ক্ষতি হয়ে গেল। ফজর সম্বন্ধে আল্লাহ নবী ফরমাইন, মান সাল্লাস সুবহা, যে মানুষে ফজরের নামাজ পড়ে ফাকানা ফি জিম্মাতিল্লাহ ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, যে মানুষে ফজর নামাজ ওয়াক্ত মোতাবেক পড়িলায়, মেয়ে লোকে আর জমাত গিয়া পুরুষে, সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্বে চলে যায়। কার দায়িত্বে? আল্লাহ। ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, তুমি তাই আল্লাহর দায়িত্ব হস্তক্ষেপ করিও না। মানে এই বন্দা ফজরের নামাজ জমাতে পড়া বন্দা, এগো আল্লাহর দায়িত্ব আছে। যদি তার কোনো ক্ষতি কেউ করো, তারে কেউ গালি দেও, তার মাল হারিয়ে খাও, তার বিশ্রা গরুদি খাওয়াও, তার দান গরুদি খাওয়াও, তার উরিজার গরুদি খাওয়াও, তার জমিন ঠেলাঠেলি করো, তার আইল ঠেলাঠেলি করো, তে আল্লাহর রক্ষণাবেক্ষণ হস্তক্ষেপ করডায়। এখান দারুল জাযা নাই, জান্নাত জাহান্নামের ফয়সালার জায়গা নাই করি, ফেরেশতা ওলাইয়া তোমারে দুরুম করি দরতা নাই, মগর ক্ষতি ওলা করডায়, ফাফ ওলা করডায়, যে আল্লাহর গজবর মুস্তাহিক বলি যারায় অপেক্ষা গজবে করে মোর তায়ার জাহান্নামে যাইতায়। বুঝা গেছে নি কথা? অত আসতে যে এখন কি গেছে চিল্লাই আর মাইকো আমি আর হেরান হইতানি আপনারা, তো জোরে জোরে মাতিবা, হইন একবার আল্লাহু আকবার। ইনো সব মানুষ মুরব্বী না, কিছু জোয়ান আসো আসো, আবিয়াতে কিছু মানুষ আসনি যে আত উঠা আছে আবিয়াতে খেয়ে খেয়ে আল্লাহ দুশো ঘুরতে মানুষের বিয়া করি আসছেন। 18-21 বছর না হইলে তো দৌড়াই দিতাম নি, সারার লগে যোগাযোগ করাইলে সব মানুষ বিয়াতে দেখে আবিয়াতে বড় করে হাত তুলো, কিতাব বিয়া দিবা, তোমার হাত তুলবার তখন ক্ষমতা নাই, আর কি ক্ষমতা থাকবে? হ্যাঁ উঠাও ধরাও কি ও আবিয়াতে একজন হো আর বাক্কা মানুষ ওগুলো হইয়া শক্তি শরীর আছে, আবু হয় বয় নাই তো, হয় বয় নাই তো, জোরে মাতবা হইল ইনশাআল্লাহ। ইটা ইনশাআল্লাহ হই না দিত না, গা জোরে হয় ইনশাআল্লাহ, আরো জোরে হয় ইনশাআল্লাহ। হবত নিচে গে মোবাইল একবার নিচে গিয়ে ইমাম সাহেব মোবাইল এটা মানুষ খাইয়া পাওয়া, এরা মোবাইল 2 বছর পরিচালনা বাদ দেনা, তাই এরা কেউ বিয়া দিও না আল্লাহকে অবস্থা টোটাল নাই, মোবাইল একবার খাই দিছে। 60 মিনিটের বেশি যারা মোবাইল চালাও সেক্সুয়াল এবিলিটি উইক হয়, যাও ডাক্তারের কাছে গেছি কাইও, আমার ফাইলও আছে রেকর্ড করা সার্ভে রিপোর্ট আমি দেখাই। টেলিভিশনের স্ক্রিনও যারা 60 মিনিট থাকে বেশি থাকে, এরার সেক্সুয়াল এবিলিটি উইক হয়, হুশ বুধবারায় না খানো লইয়া যার তোমার তান নায়িকার গায়িকা হলে তারার বডি নাচানি, তারার নাচ আর গান শুনাই শুনাইয়া আপনার যৌন জীবন বরবাদ করিয়া একটা বোধগোড়া বানাইয়া ছাড়ে এরা। যাও আব্দুল বাসিতর মাতিয়া ধরবে কোনোদিন, এটা আমার মুখের মাত নাই। দেখার ভালোবাসা মহব্বতর জজবা তুলতো স্যার, প্রেম আর উদাসীনতা শিকাইতো স্যার, আর প্রেমর জিন্দগি আইব যখন বৈধ বৈবাহিক জিন্দগি, তখন বরবাদিয়ার ধ্বংস আর খান্দন আর ডাক্তারও দৌ এই হালো। আল্লাহ হেফাজত করুক। মোবাইল এগুলো লিমিটেড করবা হো ইনশাআল্লাহ। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সারুল্লাহ খান যদি ক্ষমতা আমার থাকতো তো পুলিশ পাঠাইয়া এটা ঠিক করাইলাম, বুঝছো? ও মোবাইল এখন বন্ধ করে তুইলা মানে বাক্সত রোজানা দিলে মানে 2 ঘন্টা খাম খা যেমন করে বাকি করে বন্ধ থাকতো। এই ক্ষমতা তো আমরা নাই। যদি কোনোদিন নেতা হলোর বুধুদয় হয় আর ওটা ইন্টারনেটে কিছু রেস্ট্রিকশন আনইন, তো দুনিয়া আরো কয়েকদিন শান্তি রইব, আর না রাস্তা কোনদিন আগুন লাগবো যেমনে সারও হলো জ্বলবা, প্রজা হলো জ্বলবা, আমরা জ্বালাইবা, দুনিয়া বরবাদ করবা। ইল্লা মাশা আল্লাহ আগুন লাগিয়ে দিব আমি হইয়া তৈয়ার। এটা কোনো নেতায় মন্ত্রী কোনো বেটায় করুণা আটকাইতে পারছেন না, কিতা আটকাইবা এখন
যেমনি আগুন লাগবো কোনবা তাকি আখতা আগুনের মাথা আছে হদিস চলব কিয়ামতের আগে আগুন লাগবো আগুন বাড়ইব এটা যেগুলো এখন লম্বা লম্বা মাতি আর এগুলো দুনিয়ার মালিক নাই মালিক আল্লাহ যারা পাহাড় আছে তারা কথা শুনে খার যারা সাপ যারা বাঘ যারা ভাইরাস এরা কথা শুনে খার ক্যান্সারে কথা শুনে খার এইডসে কথা শুনে খার গনেরিয়া সিফিলিস টিবি বেমার যত বেমার আছে এগুলার ভাইরাসে কথা শুনে খার কাজে আল্লাহ যখন ওটার দিন বেমারে ধরবো আসমানর তারকা আসমানর ফিরিস্তা জমিনের কীড়া মাকুড়া কীট পতঙ্গ জীব জন্তু জানোয়ার হিংস্র প্রাণী সবে হুকুম মানে খার সুতরাং আল্লাহ যখন অর্ডার দিবা এই খালি ও জঙ্গলের আশপাশের সারা সাপ যদি বার হামলা করি এক বেটা নাই বইতে না কোনো পুলিশ পারবো না বিএসএফ পারবো না আর্মি পারবো কই পারবো নি কিতাব বাহাদুরি দেখাও আল্লাহর জাতর লগে খানো তুমি বুঝবার না তুমি কত দুর্বল আল্লাহর কুদরত কত শক্তিশালী সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুতরাং আমার ভাই হল এই নামাজ ঠিক করা লাগবে নামাজ যদি 5 ওয়াক্ত ঠিক হয় না দুনিয়াও শেষ আখিরাতও শেষ তো সর্বপ্রথম এন্ট্রি হলো নামাজ ইসলামের বুনিয়াদ ইমানের বাদে প্রথম ডিউটি নামাজ দেওয়া হয়েছে তো ফরেজ গাড়ির ফার্স্ট এন্ট্রি হইল নামাজ দিয়ে ইমানের পরে বেসিক আইডিওলজির নামাজ আমি খোয়াত আসলাম ফজরের নামাজ ফজরের নামাজ যে বন্দায় পড়িলায় এক অর্থ কইছে আগে দ্বিতীয় অর্থ উলামায়ে হইতরা যে ফজরের নামাজ পড়ার লগে লগে আল্লাহ গোটা দিনকুর দায়িত্ব এই বন্দার লইলাই অতএব তুমি তাই ফজরের নামাজ মিস করিয়া কজা করিয়া ফৌত করিয়া আল্লাহর দায়িত্বের ভিতরে চলে যাওয়ার গোল্ডেন চান্সটা হারাইও না ওইল দ্বিতীয় অর্থ সুবহানাল্লাহ অতএব तमाम মুসলমানে ফজরের নামাজ পড়ো আর আল্লাহর দায়িত্বে চলে যাও ওইল দুই কথা এর বাদে হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর হাবিবে ফরমায় মান সাল্লাল ইশা বিজামাতিন ফাকান্নামা সাল্লা নিসকামা নিসফিল লাইল আও নাহওয়াহু যে মানুষ ঈশার নামাজ জামাতে পড়ে অর্ধেক রাত্রি নফল ইবাদতের মুফত সওয়াব পেয়ে যায় আর আবার যদি ফজর জামাতের সাথে পড়ে তে গোটা রাত্রি মুফত নফল নামাজের সওয়াব পাইলায় জোহরের নামাজ যে ছাড়বো নবী যে ফরমায় জোহরের নামাজ গরমের দিনে একটু দেরি করিয়া পড়ো আবরিদু বিজুহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাহি জাহান্নাম তুমি তাই গরমের দিনে জোহরের নামাজ একটু দেরি করিয়া পড়ো কারণ গরমের যখন প্রচন্ডতা বাড়ে এটা আল্লাহর দুজখের ভয়াবহতার কারণে হয় বুঝাইতে মা ওলা আল্লাহর হাবিবে ফরমাইন আসরের নামাজ তো হইলিছি আগে এই 5 ওয়াক্ত নামাজের আলাদা আলাদা তার অর্ডার আছে আর এক লগে মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ নবী যে ফরমাইতরা খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেগুলা আল্লাহ ফরজ করছেন মান সাল্লাহুন্না যে এই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে যথারীতি আদায় করব ও আদাহুন্না লিওয়াক্তিহিন্না riwayat আলফাজ বেশ কম আছে আবু দাউদ জিলদে আউয়াল থেকে আমি পড়িয়ার আর এই নামাজে তার যথা সময়ে আদায় করব ও আতাম্মা রুকুআহুন্না ও খুশুআহুন্না আর এই নামাজের রুকু সেজদা আর বিনয় এবং একাগ্রতাটারে কমপ্লিট করব নামাজও দাঁড়াইছে ইমাম সাহেব ফয়লা রাখাত কোন সূরা বাদর রাখাত কোন সূরা এটা কিছু কইতেও পারতো না ই বাজুতো বেটা নাই ইলা খেয়াল করলে হইতো না নামাজ মনোযোগের সাথে পড়া হইল কামিয়াবির উপায় নামাজও যদি মনোযোগ হয় না এই নামাজ দ্বারা মানুষ কামিয়াব হইতো না আল্লাহ নবী ফরমাই যে মানুষ এই 5 ওয়াক্ত নামাজে রুকু সেজদা যথাযথভাবে আদায় করব সুন্দর করে অনুনয় বিনয়ের সাথে একাগ্র চিত্তে আদায় করব ফাকানা আলাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ তো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এই দায়িত্ব হয়ে যায় যে এই বান্দারে তার জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবা আর নামাজ না পড়ার ভয়াবহতা যদি শাস্তি আল্লাহর হাবিবে ফরমায় ওয়া মান লাম ইয়াফআল যালিকা যে এই 5 ওয়াক্তর নামাজ যে যথাযথ আদায় করতে নাই আদায় করলে বেওয়াক্ত করব নাইলে দেরি করে করব নাইলে নামাজও হইব কোনবাই রুকু কোনবাই সুজদা এটা বাজুতো নাই সুজদা দিয়া ফয়লা লাগাইতরা না বা ফয়লা কপাল বাদে না লাগিয়ে উঠি আইতরা সুজদা তাকে উঠিয়ে যখন বই তখন পিছনে যাওয়ার তা কই না ফিরিয়া আওয়ার তা কই এর কোনো ঠেরা ঠেরি নাই স্টপেজ নাই
গিয়া গিয়া পিছনে গিয়া ফিরিয়া গিয়া গিয়া গেলা, কিন্তু তোমরা তো হইছে না, আপনার জলসা হইছে না। আর এই জলসা মানে অল্প সময়ের জন্য হইলেও থামা, সুজা হইয়া বসা, এটা হইল ফরজ। ওয়াজিব যদি ওলামায়ে কইতরা, এটা কাল ফরজ। তা আইজ বড় 30 থেকে 25% মানুষ হওয়া যায় রুকু থেকে সুজা হইয়া সময় সিধা করেন না। এটার হইল নাম হইল কওমা, আর কওমা হইল ওয়াজিব। আপনারা জানেন ওয়াজিব বলে ছাড়িলে শ্রদ্ধায় সহ লাগে, আর জানিয়া ছাড়লে শ্রদ্ধায় সহ খাম বনে না, নমাজ হয় না। খমর ভাঙ্গা নমাজ হয়, খমর ভাঙ্গা নমাজ হয়। তো খমর ভাঙ্গা সিকিউরিটি অফিসার যদি আপনারা বিয়া হয় বা চাইতো গিয়ে বলি, সে তো নিজেও ভাড়া হইতে পারতো না। তো আপনার খমর ভাঙ্গা নমাজ লইয়া গিয়া খবরের সিফা আটকাইতে পারবেন। পাওয়ার নিচে থাকি, হাতর তল থাকি, মাথার নিচ থাকি, যে আজাবর ফিরিস্তা হল উঠিতা, এগুলা এই খমর ভাঙ্গা নমাজে কিতা আটকাইব? আটকাইব পারতো না, খেয়াল রাখবা। তো এইগুলা ওলা রুকুত গেলে উঠল হান বুঝবনি যায়, ওনো মশ করবা একলা, নাইলে আয়নার সামনে দাঁড়াইয়া দেখবা মাথা ফিট এবং খমর সুজো উঠত, মাথা ফিট আর খমর সুজো উঠত। ওগুলো সুন্নতি রুকু। এক রুকু করেন, সজ্জাত যাইবার আগে আল্লাহ আপনার সারা গুনাহ মাফ করিয়া দিলেন। সজ্জাত গেছেন তো নাক এবং কপালের উপরে চাপ দেন, চাপ দেন। হাতর দুই তোলা ওলা ওখান যাতা আমার এই জায়গাটা মাটিত লাগা, আঙ্গুল জমাইয়া ওরকম কিবলা মুখে রাখতা, আর খানর ঠিক তলে হাত রাখতা, আর চাপ দেখো তোলাটা মাটিত লাগুক। এই সজ্জা করেন, ইয়াদ রাখবা ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, বন্দা সবচেয়ে আল্লাহর নিকটে চলে যায়, মেরাজের মতো আল্লাহর দ্বারে চলে যায় যখন হে সজ্জার অবস্থা থাকে। এর চেয়ে আল্লাহর দ্বার লইবার কোনো উপায় আর বন্দার নাই। আর আপনি ইয়াদ রাখবা এটা ও সজ্জাত আপনি গেছেন যে সজ্জা একটা করার না কারণে, একটা না করার কারণে ইবলিসর সারা জিন্দেগির আমল বরবাদ করিয়া আল্লাহ অভিশপ্ত দুজকি বানাইয়া দিয়েছেন। এক সজ্জাও তো করছে না, হে কোনোদিন সিনেমা দেখছে না, কোনোদিন শিরকি করাত লাগছে না, কোনোদিন মদ খাইছে না, কোনোদিন ড্রাগস খাইছে না ইবলিসে। এর বাদে চির অভিশপ্ত জাহান্নামী সে কেন? এক সজ্জা না করার কারণে। চিল্লাই এখন ঠিক কিনা? শাইরে বলতে ইবলিস মালন হইল, একটা হুকুম না মানিল, শত শত হুকুম মোরা গণ্য করি না। কত হুকুম যার, এক সেজদা। হায় হায় হায়। তিরমিজি শরীফ হাদিস। আর আল্লাহর হাবিবে ফরমাইন, যদি যে মানুষের রুকু চলে যায় তার রাকাত চলে যায়, রুকু না পাইলে রাকাত হয় না। মগর আপনি রুকু পাইছেন না করি দাঁড়ানো থাকবা না, চট জলদি ইমামর লগে শরীক হয়ে দেখুয়া, আর যে দুইটা সজ্জা ওইটা দেখুয়া আপনি জমাতর সাথে আপনার রব রে দুই সজ্জা করডা অতিরিক্ত, যে এক সজ্জা আপনার জন্নতি বানাইতে পারে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা উম্মিদ আছে যে এই সজ্জাটাকে মাথা তুলবার আগে আল্লাহ বান্দার জিন্দেগীর সারা গুনাহ মাফ দিলেইতে পারে। তো আমরা কিছু ভাই হল দেখবা জমাতো গিয়া যেমনে দেখুন ইমাম রুকু গেছে গিয়ে ভাইয়া থাওবা হড্ডা গরিবা সাইত্রা হেরা উঠে না কি বার সাইত্রা জানুন না করি তা করুন, এটা করবা না। যদি দেখুন এক সজ্জা ইমাম সাহেব শেষ করিয়া হারছেন, তবু বাদরটা ছড়ি কই দেখবা এই এক সজ্জার মূল্য বুঝুন, জানি যে ওটা এগুনা করা ইবলিস বলছে, বুঝছো না কোথায় এখানে এত দামি সজ্জা। আর আপনি আল্লাহর জমাতে একটা সজ্জা করডা ফ্রি এক্সট্রা করডা, যেগুলো বেনিফিট বহন করবার পরিমাণ দুনিয়ার কেউ নাই, সমাজ সামলাইতে পারত না, অতটা ফায়দা এই সজ্জা। তো আমার ভাই হল এই নমাজ ফরমাইতে ওমাল্লাম ইয়াফআল যালিকা, যে এইভাবে এই নমাজ পড়িত না, ইয়া তো ভুল করব, ইয়া গাফলত করব, ইয়া গুরুত্ব দিয়ে পড়িত না। ফালাইসা আলাল্লাহি আহদুন, আল্লাহর জাতের জন্য কোনো দায়বদ্ধতা নাই। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, আল্লাহ চাইলে আযাবও দিতে পারবা, চাইলে মাফ দিতে পারবা, কোনো গ্যারান্টি নাই। কথা বুঝছেন মা? আর বাকি বহুত হাদিস আপনারা জানা আছে, এগুলো আমি কইয়ান না, যে প্রত্যেক বস্তুর এক পতাকা আছে। আমার ইন্ডিয়ার কোনো মানুষ যদি গিয়ে নেপালের পতাকার তলে উবাই যায়, তাই আমরা ভারতীয় হইব না নেপালে হইব। ভারতের কোনো মানুষ যদি ইরাকর পতাকার তলে দাঁড়াই যায় আরবার ময়দান হতে, আমরা ভারতীয় মানমুনি। তো আল্লাহর হাবিবে ফরমাইন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ, প্রত্যেক বস্তুর এক সিম্বল, এক ঝান্ডা, এক ফ্ল্যাগ আছে। আর ইমানের ঝান্ডার ফ্ল্যাগ হলো 5 ওয়াক্তের নামাজ। এখন যার আমল নামাজ নাই তার ইমানের ঝান্ডা নাই, যে মানুষের পিছনে ঝান্ডা বা ফ্ল্যাগ নাই তার কোনো পরিচয় নাই, দুজকি না বেহেশতি, মুমিন না গैर মুমিন চিনবার কোনো উপায় নাই।
বুঝা গেছে ভাই নাই? আমি সোজা ওয়াজও করি আর 2-4 মাস যারা বুঝি আমরা ওখানে আলোচনা করবার চেষ্টা করি আর আল্লাহ যা তৌফিক দেন। এই নামাজ যে পড়তো নাই আল্লাহর কাছে তার কোনো দায়বদ্ধতা নাই। ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাই ফরমাইতা যদি কোনো মানুষের নামাজ ছাড়ি দেয় তো ইউক্তালু হাদ্দা, তাইলে এই মানুষের ইমান গেছে ওগুলা, এ মুমিন নাই। ইমান দুয়ার নি লাগবো, বিয়া দুয়ার নি লাগবো। ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ আলাইহির রাহমা ফরমাইতরা যদি কোনো মানুষের নামাজ ছাড়ি দেয় তো ইউক্তালু হাদ্দান লা কুফরান, হে কুফরি করছে না ঠিক, মগর শাস্তি অতটা মারাত্মক যে যদি অ্যাডমিনিস্ট্রেশন ইসলামিক থাকে, অর্থাৎ দেশের শাসন ব্যবস্থা ইসলামিক কারণে চলে, তে নামাজ ত্যাগ করার সাথে সাথে গভর্নমেন্টে বা আদালতে তার মৃত্যুদণ্ড শাস্তি দিতা। কথা বুঝলেন আপনারা? আর সবচেয়ে হালকা মাত মারতেন ইমামে আজম আবু হানিফা তার নোমান বিন সাবিত বিন জৌতা বিন মাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আবু হানিফা তাই ফরমাইতরা ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইয়াসিল আদ-দাম, তারে বন্দী করিয়া জেল আনা হইব, এর বাদে পানিশমেন্ট দেওয়া হইব, শরীর থেকে রক্ত বার হইতো, ইয়াত তওবা করতো। এই শাস্তি হইল নামাজর। এখন না পড়ার আমরা যেগুলো যেগুলো পড়িয়েন না, হুকুমত ইসলামরা তো নাই, অ্যাডমিনিস্ট্রেশন ইসলামিক কানুন মানে কোনো ধর্ম কানুন চলেন নাই, কারণ সেকুলার কান্ট্রি, এর লাগে আপনার দান বাঁচে গেছে। তো দুনিয়ার ডান্ডা তাকে বাঁচাইছেন, আখেরাতের ডান্ডা তাকে বাঁচা গেছে নি? মোটেও না, বরং দুনিয়ার ডান্ডা কিছু পড়ি গেলে আখেরাতের এগুলো কমে যায়। বুখারী শরীফের মধ্যে আল হুদুদ মুকাফফিরাতিল লিযুনুব আমলা খুয়ার মাসলা আছে কিতাবুল ঈমানের মধ্যে, যে দুনিয়াবী শাস্তি যদি উপরে পড়ে যায় তে তার গুনাহ মাফ হয় কিনা। জমহুর উলামার এক বড় এক দলে কইতা মাফ হয়ে যায়, আর এক দলে কইতা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার, এর গুনাহ মাফ হইতো না, তওবা লাগবে। তেইল নামাজ যদি আমরা ছাড়ি তেইল ভয়াবহতা। এরপরে যারা নামাজ ছাড়ে তারা জিন্দেগির বরকত খতম হয়ে যায়, কবরের আযাবও গ্রেফতার হওয়া লাগে। কবর যাওয়ার বাদেও তো কিয়ামতের দিন প্রথম সওয়াল হইব নামাজের। ফার্স্ট কোয়েশ্চন অ্যাবাউট ইওর 5 টাইমস প্রেয়ার। 5 ওয়াক্ত নামাজ সম্বন্ধে প্রথম প্রশ্ন আল্লাহ করবা। করার বাদে এক মানুষ রোজানা 17 রাকাত ফরজ আর 3 রাকাত বিতির ফরজের মতন ফরজ নাই, টোটাল মিলিয়ে ধরুন 20, মাস হইল 600, বছর 7200। এই 7200 রাকাত নামাজ এক নারী আর পুরুষ 14 বছর প্লাস হওয়ার লগে লগে তার উপরে আল্লাহর পক্ষ হইতে ফরজ। যেভাবে 75 বছর মুরব্বীর উপরে ফরজ, যেভাবে 45 বছর বয়স্ক কোনো প্রৌঢ়ের উপরে ফরজ, ঠিক ওইভাবে 14 বছর প্লাস হওয়ার বাদেও কোনো ছেলে কিংবা মেয়ে স্কুলে পড়ুক বা না পড়ুক তার উপরেও নামাজগুলা সমানভাবে ফরজ। যেটা আমিরে শরীয়ত সাহেবের উপরে ফরজ, যেটা শেখুল হাদিসের উপরে ফরজ, ওলা ক্লাস 9 ছাত্রের উপরে সমানভাবে ফরজ। এখানে কইলাম ও কারণে কোনো কোনো জায়গায় বাবা মায়া হলে মায়া করে মানে চাই গো হরু রয়েছে নামাজ লাগতো না। এখানে দেশের আদালতে ছাড়ি দিব, কোন সরকারে ছাড়ি দিবা তার মায়া আছে তোমার তার লগে, আর আল্লাহর লগে মায়া হইল ওখান যে যে গুলামির লাগে ফয়দা করছেন বেসিক ডিউটি যেগুলো নামাজও আদায় করা লাগবে। এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইন আল্লিমুস সাবিয়্যা ওয়া হুয়া ইবনু 7 সিনিন আও নাহওয়াহু, তোমার বাচ্চারে নামাজের হুকুম দাও, নামাজ শিক্ষা দাও যে সময় তার বয়স হবে 7 হইতেও নামাজের শিক্ষা দাও এবং নামাজের নির্দেশ দাও। 10 বছর হওয়ার বাদে পিড়াপিড়ি করো, এই বছরে যদি হে নামাজ পড়ে না তো হে গুনাহগার হইতো না, মগর আব্বা জান গুনাহগার হইবা, আম্মা জান গুনাহগার হইবা। তার উপরে আবার ফরজ নাই, মগর এরার শিক্ষা দেওয়া ফরজ। অতএব এরা শিক্ষা না দিলে তারা গুনাহগার হইব, বাচ্চা আবু গুনাহগার হইতো না। হে যেদিন সাবালক হইব, অ্যাডাল্ট হইব, তখন ফরজ হইব। আর এই নামাজ বাদ দিয়া মুসলমানের কোনো কামিয়াবিও নাই, ইয়াদ রাখুন। জানি আমি একবার বহু বছর আগে আগরতলাত গেছিলাম, তখন মুলাকাত হয়েছিল। 118 বছর বয়স, এক দরবেশ, সুস্থ শরীরে বাজ করডা দাঁড়ো গেলাম, গিয়া বললাম দোয়া করবা আমরা আল্লাহ সেহত আফিয়তর সাথে দিনের খেদমত বেশি দিন করবার তৌফিক দিত, অত লম্বা হায়াত আপনার। তাই বললাম আমার ভাই বয়স তো 132 হয়ে মারা গেছে। রাইতার ওয়াজ মন্দির আমি শুনলাম, ওয়াজও কইতে আরি বড় সুন্দর, বড় দিনদার এক মানুষ পাইছিলাম। অনেক সময় ইটা জায়গাত গেলে শহীদ দরবেশ সকল কম পাওয়া যায়, ওখানে বড় শহীদ দরবেশ। তো তার বয়ানও কইতে মা তখন বড় মায়া লাগছিল আমার শুনিয়া। খুঁজলা যে ভাইয়েরা নামাজ পড়ে না, আসলে তাদের
মুসলমানের দাবি করার হক নাই। একবারে কারেক্ট হদিস সম্মত কথা। এখানে আপনার হাতে ইন্ডিয়ার কোনো জান্ডা নাই, আপনি স্বাধীনতা দিন পালনও করেন না, আপনার ইন্ডিয়ার পতাকার তলেও উড়াইন না, কোন ফাগলে আপনার ভারতীয় হইব? আপনি তো বিদেশি, ওলা মাতনান। তো ইসলামের জান্ডা নমাজি কান আমলও নাই, ভরইন না, হিকাইন না, মসজিদও যাইন না, তো আপনার নমাজি খেয়ে হইতো, মুসলমান হইতো খে ও তাই কিছু মুসলমানের দাবি করার হক নাই, যেহেতু আপনার মুসলমানের জান্ডা নাই, ফ্ল্যাগ নাই। আল্লাহর হাবিবে ফরমাইতে ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান, যখন কোনো মানুষ তোমরা রেগুলার মসজিদে যাতায়াত করতে দেখো, সেই ব্যক্তির ঈমানের সাক্ষ্য প্রদান করো। আর যারা মসজিদে আইতে দেখো না, তার ঈমানের সাক্ষী দেওয়া জরুরি নাই। এখন এক মানুষ নামাজও একদিনও আয় না, মগর কুরবানি দিয়ে সাতটা দিয়া, এই মানুষ সম্বন্ধে যদি কোনো মুসলমানদের জিকানি হয় যে অমুক মুসলমান নেই গিয়ে হয়, যদি জানি না তো বালা করছে, কিন্তু এই তো গরু দিবা দেখ সত্যানে কত বড় যদি কুরবানি দিছি, কি গিয়া হয়েছে যদি কুরবানি দেয়, এক ছাগল দিয়ে দিলেও তো হয়। মুসলমানে হইতে হইলে মসজিদও হওয়া লাগবো। আপনারা কেউ মসজিদও নমাজও দেখে নাতে আপনারা মুসলমান হওয়া জরুরি নাই, লেতে কিতা হইতো বেইমান হইতো না, এখানে আমি কইছি নি ইটা ইটা করো কিবা মুখ দেখো না, নমাজত দেখে নাতে বেইমান হওয়ার হক আমি আছে কইতাম পারতাম নাই, মগর ইমানদার হওয়ার জরুরি নাই তার লাগে। কে কইতো আপনার কোনো ফ্ল্যাগ নাই, কোনো সার্টিফিকেট নাই, আর মাঝে মাঝে নমাজ জুম্মা পড়ি ফাঞ্জে গানার খবর নাই, আমার লাগান মুসলমানার নাই, ইটা দাবি হলো হইতো নাই। আখতা আখতা পড়ে এটা আখতা আখতা হিসাবে নমাজ পড়ে, অন্য কোন নেতায় দেখছি কত নমাজ পড়ে, এখানে ওই দন নমাজ ওলা আরো কত নেতা হলো তসৌফর বয়ান শুনছি আমি, বুঝছেন না? ফলে আজ থেকে 2014 যখন আমরা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি প্রথমে প্রধানমন্ত্রী হয়েছেন, তখন রেডিও আসলো আমার ঘর। 15 আগস্ট দিন আমি চুইস দিয়ে তার বয়ান হচ্ছি, যেমনে হয়েছেন লালকিল্লা তুলাইয়া, मेरे देशवासियों, मैं आप लोगों के सामने प्रधानमंत्री के रूप में नहीं, प्रधान सेवक के रूप में आया हूं। আমার দিল তো চैन আর সুকুনে পড়ে গেছে, বললাম এত বড় মানুষ, এত মজার মাত ও তারা। আমি আল্লাহ প্রায় হই এই যে বালা বালা মাত তারা মাত ওই নখন আল্লাহ তারা আমল করবার তৌফিক খান দেও, আমি কইতে না তাই না। ওয়াদা করছিল যখন আমার মনে পড়ে যে 15 লাখ টাকা দিতা সারারে, বলে ওয়াদা আসলো না, পলিটিশিয়ান হলে কইবা আমি তো মোল্লা বেটা। আমরা প্রধানমন্ত্রী বলে ওয়াদা করছিল না, প্রত্যেক ভারতীয় অ্যাকাউন্টে 15 লাখ করে আইতো, দোয়া করুক আল্লাহ বাকি 4 বছর ভিতরে কানে তৌফিক খান দিত। আমরা হইতাম হইতাম না, আপনারা হইবা। ও সারা ভারতবাসী হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন আসামি বাঙালি গুজরাটি মারাঠি ওগুলোর অ্যাকাউন্ট ও পার হেড 15 লাখ টাকা গুণ করে দিবার আল্লাহ কানে তৌফিক দেব। বলা না আমার আসামর যে প্রভাবশালী মুখ্যমন্ত্রী আল্লাহ তানেও তৌফিক দেব, ইনসাফ করবার, ন্যায় করবার, রাজ্য ওখান হাসালগর আগুয়ে আগুয়ে যাইবার, মানুষের মায়ের বন করবার, হিংসা বন করবার, একে বিদ্বেষ আর সাম্প্রদায়িক বিস্ফোরণ ওগুলা দূর করে রাজ্য ওখান শান্তি করবার আল্লাহ তানে তৌফিক দেব। এটা দোয়া করতে না শক্তিওয়ালা বেটা যদি বিগড়ে এতে মুক্তা করে দিব, এলাই শক্তি যতগুলা তো আছে কিন্তু আল্লাহ সহি রাখতো, আপনি দোয়া করতা। আর আপনি যদি দোয়া করতে বনবা তখন সহি কাম করতেও কিন্তু রাত আল্লাহ দিয়েও দিব। আপনি যদি বিপদগামী হইবা বুখতে নসর মুসল্লত করি আল্লাহ ফিটা খাওয়াইব। কোরআন শরীফ আছে ওয়াদা তুলিয়া চলে বলি ইসরাইল ফড়ি আগে দেখতে আইছে, বুঝছেন? এটা আল্লাহ সব হয়ে রাখি চলে। কোরআন হইল সেই কিতাব, নবী যে ফরমাইন ফিহি নাবাউ মান কানা ক্বাবলাকুম ওয়া খবরু মা কানা বাদাকুম, আগের এরার সারা নিউজ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা ব্যাপারে সহি ইনফরমেশন আছে কোরআনে কারীমের ভিতরে, সব তোমরাই কেন ভাইবাই। ও মুসলমানে বাইতুল মুকদ্দাসের দারদিনদারি করছলা, আল্লাহ শোনাত রাখলো, বদিনী আরম্ভ করছলা, ফলা এক জালিম বাদে আরেক জালিম বাদে ওলা এক জালিম ফাটাইছলা, ফাজাসু খিলালাদ দিয়ার, গরো হামাই হামাইয়া দড়ি দড়ি ফিটিছে। কোরআন খুলিয়া চাও, তুমি লুকাই লুকাই ফিল্ম দেখবাই, নাজাইজ ফিল্ম দেখবাই, পর্নোগ্রাফি দেখবাই, হারাম তাল্লুকাত করবাই, হারাম ভিডিও কল করবাই, আর আল্লাহ জিব্রাইল লাগার নেতা দিয়ে তোমার শান্তিতে রাখাই তুলি, মুলকর খাওয়াইব, ফিটা খাওয়াইব, জেলও দেওয়াইব, শাস্তি দিব। নাউজুবিল্লাহ। আব্দুল বাসিতর মুখর মাত্তা হয়, আমি তো তর্জমানি করার চেষ্টা করি, শরীয়তে কইছে, আল্লাহ আল্লাহ রসুলে কইছেন, ওনাকে আমি বয়ান করার চেষ্টা শুধু করি। আমার ভুল হইলে আল্লাহ মাফ দিতা। কোরআন খুলিয়া চাও, তোমার আল্লাহ হইয়া রাসুল। কাজে দেশের গদির চেঞ্জিং বা দেশের গদির অ্যাপয়েন্টমেন্ট হয় মানুষের আমলের খাতিরে, বিশেষ করে মুসলমানের আমলের খাতিরে। আর মুসলমানের সব আমল লেখা
বুঝতেছেন নি মা? আমরা ইসলামিক কনসেপ্ট হইল যারা ইমান আনছে না তারা কোনো আমল কেন লেখাও না, তারা হলেও আটকে গেছে, আল্লাহর রব মানছে না। এর লাগি আল্লাহ ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যাদের ইমান নাই তাদের জন্য আমি কোনো দাড়ি পাল্লা তৈয়ার করব না। কিয়ামতের দিন কোনো দাড়ি পাল্লা বানিত না। কথা বুঝলাই ভাই? যে বিষয় দিছিলাম মাত চলের তো আবো নমাজও মাতত খেয়াল করো, কারণ নমাজ একটু কোয়ালিটি বেজ নমাজ হওয়া রাখবো। আমি তোরা মুসলা হয়েছে খালি ওলা ইমামর লোকে শরীক হইতে কোনো মারাত্মক ভুল আমরা বহুত মাসুর হয়ে যায়। দুই ভুল হয়, এক ভুল হয় ইমাম সাহেব। ইমাম সাহেব হলে কোনো সময় এমন লম্বা তকবীর হয় আল্লাহু আকবার করতে করতে মুক্তদি আল্লাহু আকবার হয়ে আসছে। ও আল্লাহু আকবার ইমামর কমপ্লিট ওইবার আগে যে মুক্তদির আল্লাহু আকবার শেষ এর নামাজ শেষ হইছে না, কিন্তু ঢুকতে পারছেন না ইমামর লোকে আগ মারিচ্ছেন তাই কাজে মুক্তদি আর হইছেন না, এনে কিছু মুক্তদা। বুঝলেছেন ইমাম? তো ইমাম সাহেবর ভুল হইল, ইমাম হলে তোমার খেয়াল করতা তকবীর খুব বেশ লম্বা করতা না। আর মুক্তদির সতর্কতা হইল তাই ইমামে আরম্ভ করার লগে লগে আরম্ভ করতা, এক লগে না, লগে লগে মানে ইমিডিয়েট আফটার। আর হুশিয়ার আলিম হইলে তাই লগেও আরম্ভ করবা এবং দম লইয়া যাইবা ইমামর দম শেষ হওয়ার বাদে টান যাইতো। যদি একই লগে আরম্ভ করেন আর ইমামর দমর আগে শেষ করলে তুমি বেড়া দিব। আর আপনি যদি ইমামর আল্লাহু আকবার আরম্ভ করার বাদে আরম্ভ করেন আর দম বাড়তি হয় আপনার আগে শেষ হয়ে যায়, তে বড় অংশ আমার মতে আপনার নামাজ হয়ে যাব। এখানে আপনি শুরু করছিলা বাদে লাগাবো বাদল লিস্ট আছে, কথা বুঝানি গেছেন? নামাজ ওয়াজ মুসলা হইতে বেড়া খুলবা একটা মানে শুনবা আর একটা বুঝবা আরো একটা অনুভূতি তিনটা, ঠিক আছে মা? তো এর বাদে নমাজ সুন্দর হইতো, এর লাগে সুন্দর তো নৌকা আল্লাহ কোরআনে কোন মারা খায় তো কইছেন কিছু নমাজিরে ফিটিবা, কিছু নমাজিরে এক নমাজের কথা আল্লাহ কইত রাকাত আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে সফল কাম ও জাতীয় মুমিন হল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে একাগ্রতা অবলম্বন করে, বিনয় একাগ্র চিত্তে নামাজ আদায় করে। যারা মনোযোগের সাথে নামাজ পড়ে তাদের জন্য কামিয়াবির ওয়াদা দেখে আল্লাহ। নামাজ ঠিক করো, দুনিয়া और आखिरत की कामयाबी कदम छूने गए। और নামাজও গন্ডগোল, মনোযোগ হইতো নামাজ। বন্দা যখন নামাজও করা হয় হে আল্লাহ ডাল লই লিছে, এর লাগে শয়তান খালি টানাটানি করে, খালি মন লইয়া দোকানও যায়, তো আবার খেতর মাঠও যায়, তো আবার কোনোদিন ফিরসাবর খান খাত লইয়া যায় কি আনা বাজারও যদি নেককার মুখ হইতে এনে কাছও হলো লইয়া দেখব, আনা কিতাবর ভিতরে লইয়া দেখব, মোটামুটি লোক ছাড়েন না। আর আপনার টানা বাদ দিবা না, ও টানা আর হিচড়া মাঝে দিন জন্য ইনশাআল্লাহ আপনাদের টানিতরা রব্বে করিমে সব দিলর কৈফিয়ত দেখতরা, ইবলিসে গিয়া টানের আর আল্লাহর বান্দা কোশিশ করে, ইখানে আল্লাহ দেখতরা না হে নাকাম হইব, আপনি কামিয়াব হইবা। ও আল্লাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে বিনয়ের সাথে নামাজ পড়ে মন নরম করিয়া। আল্লাহ নবী যে ফরমাইন কান্নাকা তারা, যেন দেখ রায় তোমার রব রে, ওলা মন বানাইয়া নামাজ পড়ো। যদি এই কান মনে আনতে নাও পারো তবে এই কান তুমি জানিয়া রাখো তোমার নামাজ আর ইবাদত তোমার রব্বে করিম দেখতেছো, ঠিক কিনা? সন্দেহ আছে নি? আপনি বুঝুক কাছে আপনার আল্লাহ আপনার দিলও দেখতরা, দিলর বেদর খবর সব দেখতরা, আল্লাহ মন দিয়ে নামাজ হইতো। এই নামাজ পড়লে আল্লাহ এখন কামিয়াব। আর বেমনে নামাজ যদি পড়ো তো ফোর যাবে এন্ট্রি হয়ে যাব, মগর এই নামাজে কোনো কামিয়াবি দিত না, বরং শাস্তি দেওয়াই। ও আমি আয়াত পড়িছিলাম, দ্বিতীয় আয়াত এটা পড়িছিলাম, এই আয়াত আরো মাত আছে আমি কিবা দিতাম না। দ্বিতীয় আয়াত পড়িছিলাম, এটা আপনারা জানেন সূরা মাউন, আল্লাহ ফরমাইন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অতএব দুজখ কিংবা ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজ ভুলে যায়, নামাজে গাফলত করে, বেখেয়ালি করে। দুই ধরনের গাফলত, নামাজও দাঁড়াইয়া অলসতা করে, খুমর বেখা করে, লোয়াচড়া করে, ওদিকে খাজুয়ার হবাই চুলকার, ওদিকে সার, চোখ কন্ট্রোল করতা, আঁখ কন্ট্রোল করতা, 3 বার লাগালা খাজুয়াইতা না এক রুকুনের ভিতরে, একবার 2 বার পারবা, এর বেশি না। কাপড় ঠিক করতা না, মাথা লড়াইতা না, কথা বুঝলেন? বিনয়ের সাথে আপনি দাঁড়াইছেন কার সামনে? খালিকে কায়নাত রব্বুল জালালি ওয়াল ইকরামের সাথে।
এক পঞ্চায়েতের প্রেসিডেন্ট একজনের সামনে গিয়ে কোনো দাবি করাত লাগাই না, ওবাই সাইন একবার মাতইন, হবাই সাইন একবার মাতইন, ওই বেয়াদব তোর কোনোদিন বালা মানুষের দ্বারা কেউ পাইছেও না, কিতা খোয়া পাইছো তো আমার লোকে মাত কিবা শাস্কি কই কই বলি না। তো আপনি দাঁড়াইছেন খালিক কায়নাত রব্বুল জালাল ওয়াল ইকরাম লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা হাদ্দা লা আল আনা কামান কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তাবারাকা ইসমুহু ওয়া তাকাদ্দাসাত যাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার ক্ষমতার কোনো সীমা নাই, যার ইলমের কোনো সীমা নাই, যার কুদরতের কোনো সীমা নাই, যার জালাল আর আজমত আর বুজুর্গি আর কিবরিয়ার কোনো সীমা নাই। সৌভাগ্য এদের যারা এই রব রে আল্লাহ মানতে পারছে, আলহামদুলিল্লাহ। বস অত খানু, সুতরাং সব যাত্রা ও আল্লাহ কইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ধ্বংস কিংবা অর্থ হইল দুজক ও সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ থেকে ভুলে যায়, গাফলত করে। দুই অর্থ, একটা হইল কোনবা যার মুস্তাহাব, কোনবা যার খেয়ালও করেন না। মুস্তাহাব জাননি সুন্নতি টাইম হননি তা নাই, কোনো মতে খালি নবীজি কইতে আরেক জাত নামাজ আছে মুনাফিকর নামাজ, হে ইয়ান্তাজির ইয়ারকুবু, বার চায় অপেক্ষা করে নামাজ পড়ে না, সূর্য একবারে ডুববার টাইম হয়ে যায়, ও আখেরি ওয়াক্ত হয়ে যায়, ও গিয়া খাড়া হয় আর মুরগর টুটল লাহাত 2-3 টুট মারে, চোঁচ মারে আর আই হয়। তার মানে হিজমানাত মুনাফিকেও নামাজ পড়া লাগতো, কারণ নামাজও না দেখলে মানুষ এই ব্যক্তিরে মুসলমান মানতা না। আর কিছু মুনাফিক আসলা ইতাই মুসলমানই বেশ দরিয়া মুসলমানের ক্ষতি করতা, বুঝবাই জানি ভাই। ওইটা আইজ আমার দেশও আসুন, বিদেশও আসুন, সারা মুসলিম বিশ্বত আসুন, কিছু মুসলমান হাজির হইন মুসলমানের সর্বনাশ ঘটাইতা, সামাজিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে। মানচন্নি মাতিগান এরা মুসলমান সাজিছে, মুসলমানের পক্ষে মাতে, কিবা তো মুসলমান লিয়া চিল্লায়, হইলে সকলটা নিয়ত পালা নাই, খার খার নিয়ত পালা নাই। কেন আমি হইতাম পারতাম না, আমার ইলমে গাইব নাই। মগর কিছু মানুষ ওলা আসুন গান হইতাম পারবো, কারণ শরীয়তে খুঁজা দিলে মানুষ তাকবা হল দিন আসলা আগেও। নবীজি কইতে আইজো মুনাফিকের আলামত আছে, যখন এটা আলামত বাতাইছেন তো আইজো এটা তাকবো, আপনি দেখতে চিন্তা কথা বুঝলেন লাগে। আখটাকে মুসলমানি মাথাত লাগলে দৌড় মারবা না যে কিতা আইছে দেখে, ও ঘাটত দই থুনছি কি গু বারো গেছে দাজ্জালর সেলা বাদে উনি গো কই ইমাম মাহদি আইছুন আর বেছে হে খাফর ফেরিয়ালা বেটা, ও ফেরিয়ালা বেটার কথা শুনিও তার কাছে বয়ত করে দিতাই। আমরা সিলে ফাটানের কইতে কয়েক শ মানুষে যে দৌড় মারলায় সিলোর 14 সিঁড়িয়ে মিলিয়া ফাটায় এখন উঠে দিয়ে তুলতে পারবো নি, কিন্তু আমরা তো দৌড়াই ইলা বহুত মানুষ দৌড়াই নেন। বুথে ধরছে এক বেটারে মেসাবে করতে আসিরা হিগে গিয়া হয় আমার পরিগুর বিয়া হয় না কি খো যে বুথে পিঠা খার মেসাবে করতে আসিরা আর তোবা করে রাইতো নাই, এই বেটা গিয়া গইবি খবর জিকার বিয়া হয় না কি খোস না, আমার ফুয়াগুর চাকরি হইব নি জিকাই না দিওলা। এটা শিরকের গন্ধ মারে, এটা শিরকি, শিরকে খফি, শিরকে জলির ডাল লইলা এটা মাত। আর বুতে গিয়ে তো দেখে খাবো ভাইয়া সারিয়া কিতা করতাম মিশা মাত মাতে হয় বাজার তলে তো আনগি যাও, এটা বাজার কুত্তে কুত্তে সারা বাঁশ কাটিয়ে হারছে, কিন্তু খুলতে আর মিলে না। আমাকে আইয়া একজন কইল একদিন রাইট খাবে দেখছে কোন 7 খোলস খালি শূন্য তো বুঝছেন না, মানুষও ফাউরি লিছে খেয়ে আসলো, আলাকুলি বুরান ফোড়াইয়ার বিকাল দিকে আর আইয়া কইল খাবে আমারও ও কিতা এখন কইছিনি কেন পুরা মনে রয়েছে না। আমি বললাম জলদি যাও, থানার পুলিশ লিয়ে কুদ লাভ হইব, আর আইসব তো কোনো ভাত্তা পাইছি। তো এটা বহুত বিভিন্ন বড় ভ্যারাইটিস বুথ, আগে বুথে মাইরও লাগাইতো, আন্দু কইতো আমি অমুকর হুঙ্গা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোনো হুঙ্গা ডুঙ্গা ঠুঙ্গা কোনো বেটা মরার বাজার উঠি আইতে পারেন না। ও ফেলা হইলো মৃত্যুক, ফেলাকে মৃত্যুক মাতো না ভাই। যদি কোনোদিন যদি কোনো বুথে কয় আমি অমুকর হুঙ্গা, তে আমি তো আর দেশের ম্যাজিস্ট্রেট আনা হইলে আমরা সবাই এখানে ছুটাইলাম, ঠিক না হইতাম পারতাম না, আমার ক্ষমতা নাই বলে এইটার বোঝেন জানি দাজ্জালি মাতমাতের মরিয়া কেউ দিতে হয়ে যায়নি, মরার বাদে দিতে হইবার ইমান আনছি আমরা খবর গিয়ালে না আগে ফারুই তো মাত হইন না অলবাসি বাদাল তো ইনু অলবাসি কাবলাল মৃত্যু করে ফেলাই দিতে এগুলো আপনারা কোন উঠিয়া হারছে ইনো আইব গেলে বালা মানুষের আল্লাহ ফিরাইয়া দুনিয়ার দেয় না। সাহাবায়ে কেরাম শহীদ হইছেন, ওহি আইছে নবীজির খেদমত, যে শহীদ হওয়ার পথে আল্লাহ সকল নিয়ামত দিছে,
ও তাই কইসলা বলে আল্লাহ একটাবার ফিরাইয়া দুনিয়ার দেও না, আরো কয়বার গিয়ে শহীদ হইতাম জানে কর তোমার রাস্তা। তোমার রাস্তা জান দিতে, প্রাণ দিতে, রক্ত বাহাইতে বড় মজা লাগে। আশির হলর কারবার ও খান कैद मांगी थी रेहाई तो नहीं मांगी। আল্লাহ তোমার রাস্তা বন্ধ থাকতাম চাই, তোমার এশক প্রেমের যন্ত্রণা থেকে মুক্তি চাই না, তোমার প্রেমের মধ্যে হাবুডুবু খাওয়াত সারা মজা। শায়রে কোন খুশনামায়াম নালায়ে সব হায় তো জকাদারম বাজারায় তো। তুমি রাতের বেলা ঘুম থেকে উঠিয়া যখন অনুনয় বিনয় কাতর মিনতি করিয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলাও, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মিনতি আর চোখের পানির বড় দাম। হফতে দরিয়া করবে নোশম তার নগর দাদ জানে মন, শরবতে দীদার বায়দ আজলবে মাহবুব মন। শাইরে কইতরা হফতে দরিয়া করবে নোশম তার নগর দাদ জানে মন। সাত দরিয়ার কাছাকাছি পানি মুখের মধ্যে দিলেও আমার জান যেন শীতল হয় না। শরবতে দীদার বায়াদ আজলবে মাহবুবে মন। আমি আল্লাহ তোমার দিদার একবার পাইলে পরে আমার মন শান্ত হয়ে যায়। আল্লাহর ওলি হলে কোন ये জান্নাত মুবারক হো জাহিদোं को। আল্লাহ এই জান্নাত দেও ইবাদতকারী মানুষরে। আমরা তো তোমার জান্নাত চাই না, আমরা চাই তুমি রব্বে করিমের দিদার আর তোমার মুলাকাত। আল্লাহর ওলি হলে কইতা জান্নাত দুজখ সে ইয়া রব क्या करो आरज़ू ये है मैं तुझे देखा करो। আল্লাহ তোমার জন্য তো তোমার দুজখ দিয়ে আমি কিতা করতাম। ইতর যারা বদলার বিনিময় ফাইবার লাগি নামাজ পড়ছে তারারে জান্নাত দেও, যারা দুজখ থেকে বাঁচবার লাগি ইবাদত করছে তারারে বাঁচাও। আমরা তো ইবাদত করছি তুমি রব্বুল আলামিন দে পাওয়ার লাগি। আল্লাহ কই সুবহানাল্লাহ। এটা হইলে উপর দরজা, আপনি আমি আবো তোলে কথা বুঝালি ভাই। তো ইশক মোহাব্বত লইয়া আগুয়াইলে না অন্য কামিয়াবি। তো সেই নামাজও লাগার বাদে মনোযোগের সাথে নামাজ পড়তাম আমরা, তাইলে এই নামাজে কামিয়াব ভরবো। আর গাফলত বেখেয়ালি অমনোযোগী নামাজে বিপদ ডাকিয়ে আনবো। আল্লাহ কামিয়াবির লাগে কইছেন মনোযোগের নামাজ পড়েছিলাম তৃতীয় হায়াত। আল্লাহর জান্নাতি বান্দা হল যখন বেহেশতের ভিতরে যাইবা, যাওয়ার বাদে তারা দেখবা আমাদের পরিচিত জানা বহুত মানুষ দুজখ জ্বলতেছেন। এরা তো আমার বন্ধু ছিল, ফেসবুক বন্ধু অথবা হোয়াটসঅ্যাপ বন্ধু কিংবা তো বাস্তব বন্ধু। চলাফেরা করলাম, মার্কেটিং করলাম, ক্লাসও একসাথে পড়িলাম, চাকরি এক লগে পড়িলাম, তারা ছিল আমাদের কলিগ। আজকে আমরা আল্লাহর জন্নতে নিয়ামতের মধ্যে ডুবাইলা, এরা দেখি দুজখ বুঝবেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তারা একজনে আরেকজনকে জিজ্ঞাসা করব এই গুনাহগার মানুষগুলার সম্বন্ধে। মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ দুজখের মধ্যে তোমরা কোন জিনিসে লইয়া আইলো রে। এক লগে বাজারও গেলাম, এক লগে পড়িলাম, চাকরি করলাম, একসাথে উঠা বসা হইল। তোমার বাড়ির নিমন্ত্রণ আমি গেলাম, আমার বাড়ির দাওয়াত তুমি আইলাই। আর এখন আমরা আল্লাহর জন্য তোর নিয়ামত খাই, আর তুমি কেন দুজখে কোন জিনিসে তোমরা রে দুজখ লইয়া আইলো পৌঁছাইলো। আল্লাহ কইতা তারা জবাব দিবা, কোন কইতা আল্লাহর কালাম। কালু, এই দুজকিরা জাহান্নামীরা জবাব দিব, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা কইব আমরা নামাজ পড়তাম না। দুজখ যাওয়ার এক নম্বর কারণ কোনটা বাতাইছেন? তারা নামাজ না পড়া। দুজখ যাওয়ার এক নম্বর কারণ কোনটা বাতাইছেন? জুড়ে কইন কোনটা? বুঝুন জানি এখন। দুই নম্বর ওলাম না কোনো তাইমুল মিসকিন, গরিব মিসকিনটা খাদ্য দিতাম না। এলাকি মুসলমান হল তাইয়ার থাকিও, কোন গরিবে বাদ খুঁজিলায়, খানি খুঁজিলায়, না খাওয়াইয়া ঘুরাইয়া দিও না, এটা আল্লাহর হুকমর লগে অবমাননা হইব। এই সাহস করিও না কেউ। বাদ নাই, যাও এখন বাদে আইও, তরকারি শেষ, ইটা খোয়ার হিম্মত করবা না। আমি অনুরোধ করি আর জুড়েও করি আর বিনয়ের সাথে হইতাম সেই আর। এটা বহুত বড় কথা।
ইতআমুত তাআম মিনাল ঈমান, মানুষের ভাত খাওয়ানি, মানুষের খাদ্য দেওয়া ইমানের অংশ। নমাজ পড়লে যেটা ইমান বাড়ে, মানুষের খানি খাওয়াইলে ওলা ইমান বাড়ে। আলিম উলামা নেককার দে হলে খাওয়াইতা ওলা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, ফরেজগার মানুষ আপনার খানি খাইতো ইকান রোডা খাইছে, মগর গরিব মিসকিন বুকাশিরে খাদ্য দিতা, যে ক্ষুধার্ত তার খাওয়ার জরুরত বেশি। ক্ষুধার্তরে বুড়াতে গিয়া দিবা না। ইসরাইলিয়াতের মধ্যে এক রিওয়ায়াত আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একলা খানি খাইতা না মেহমান না হইলে, রেগুলার মেহমান লইয়া খাইতা। একদিন মেহমান ফাইত্রা না বিচারি হঠাৎ এক মানুষ পাইলা, ডাকিয়া নিয়ে বইলা কইলা কুল বিসমিল্লাহ, ও ভাই খা আল্লাহর নামে। হে কইল মা আদ্রি মা বিসমিল্লাহ, আমি তো বিসমিল্লাহ বুঝি না খিতা। কইলা এগু তো মুশরিক রে, কইলা যা তোরে লইয়া আর খাইতাম না, লাগতো না, খানিও খাইতাম না। বিদায় দিলে শুন এগু যার গিয়া লগে লগে আসমান তাকে ইনফরমেশন আই গেল, ও খলিলুল্লাহ আমার হাবিব ইব্রাহিম আমার বন্দার 60 বছর বয়স হইলে হারছে, একদিনও আমারে আল্লাহ ডাকছে না, তবু আমি 2 বেলা তারে পেট ভর্তি করে খাওয়াইয়া আজকে তোমার ঘরে একদিন পাঠাইছিলাম, ওটাও মেহমান বানাইয়া তুমি এখানে আমার বন্দা ঘুরে খানি দিলাই না ফিরাই দিলাই, যাও ঘুরে আনো। খলিলুল্লাহ দৌড় মারছেন, ভাই জলদি আয় আমার মাফ কর, খাওয়া খানি রেখে যা। বলে এখানে কি তো হইছে, আমি তো মুসলমান নাই বা আমার আর খাওয়াইবার লাগে, বলে আমার আল্লাহ অর্ডার। বলে আচ্ছা তোমার আল্লাহ? বলে হ্যাঁ আমার আল্লাহ আমারে জানাইয়া দিছেন 60 বছর যাবত তোমার খাদ্য দিতরা, একদিনও বিসমিল্লাহ কইছো না, আজ আমার কাছে মেহমান বানাইয়া দিছিলা, আমি বিসমিল্লাহ না খাওয়া এখানে ফেরত দিলাইলাম, আমার আল্লাহ হচ্ছেন তোমার খাওয়াইতাম। তোর বেটার মনের মধ্যে এমন প্রভাব পড়লো, হেও কইল আচ্ছা তুমি ও আল্লাহর পাঠানো নবীনি, আর এন প্রচার করডাইনি যে এত দয়ালু আমার মতো হিন্দু বেটারেও না খাওয়া নিয়ে তুমি নবীরে এত ভালো মানুষরে আল্লাহ দমকানিমূলক কথা কই দিয়েছেন, চলো তে তোমার আল্লাহর ইমান লইয়া মুসলমান হয়ে গেলাম। এটম বম দিয়া বন্দুকর নালার সামনে উবাইয়া বেগার দরিয়া কামান বন্দুক দাগিয়া মুসলমান বানানি হইছে না। ইসলাম আর আখলাক আমাল বিহেভ এন্ড ক্যারেক্টার দেখে দুনিয়ার মানুষ মুসলমান হইছে, সুবহানাল্লাহ। আর সেই ক্যারেক্টার, সেই বিহেভ, সেই ভদ্রতা, সেই খুবি আর আখলাক আমরা হারাইছি। এর লাগে অন্য মুসলমান হইতো তো দূরের কথা, মুসলমানে লইয়া মুসলমানে চলতে পারত না। দুনিয়ার সবটুকুন কিনা আমি কতদিন পাইলাম এক মানুষ তোর বয়ান কইতা যে লন্ডন থাকতা, বড় উচ্চ শিক্ষিত মানুষ আসলা, পড়তে 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 বাদে মুসলমান হয়েছে, তাই স্টাডি করিয়া এর বাদে মুসলমান হলো লোকে উঠা বসা খোড্ডা, আর মুসলমানের মাঝে তবলিক আরম্ভ করছেন, ইসলামের সঠিক তালিম দিতা করি তাই স্টাডি করছেন। আর কইতরা যে সৌভাগ্য আমার ইটা মুসলমান লোকে আগে মুলাকাত হয়েছে না, আমি মুসলমান হইবার আগে যদি ইটা মুসলমান দেখতাম আর এরা লোকে মিলতাম তা আমি মুসলমান হইলাম না। ই ঠোকাঠুকি ই আমরা লোক তারাও মদ খাওয়ার যায়, আমরা লোক তারা নাইট ক্লাবও গিয়া বদমাশি করে, আমরা লোক তারাও বেহায়াপনা করে, ই তারাই আর আমরা বেশম কিতা এরারে যদি আগে ভাই লিতাম তো আমি মুসলমান চিনলাম না, ঘৃণা আইল না উঠবি এটা কইত্রা ভাই বুঝবেন মা আমরা 80 বান্না খান দিবার জিনিস এটা খুব এর লাগে আমার ভাই সকল মোবাইল ওগুলো সাফ করো, হারাম ফিল্ম দেখিও না, তোমার স্ত্রী আছেন বিবাহ করো, বৈবাহিক জীবন স্টার্ট করো। আল্লাহ বৈধ ইজাজত দিছে, স্ত্রী ব্যতীত দ্বিতীয় কোনো পন্থায় কোনো মহিলার লগে আপনার নাজায়েজ রিশতা হইতে পারে না। ইসলামে যখন বাকি সব পথ বন্ধ তখন এক পথ খোলা বিবাহ, বিবাহের সিঁড়ি দেওয়া হয়েছে। মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যেহেতু অন্য কোনো পথ নাই। আর দুনিয়ায় তার পত্নী এগু, উপপত্নী এগু, এক্স ওয়াইফ এগু, লিভ টুগেদার এগু, লিভ ইন আর এগু, হোটেল আরো কত গু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ আর 2 বিয়া দেখি তার তো এত এক বিয়া না করলেও চলে, এক বিয়া না করলেও চলে, বহুত মানুষ করে না, বরং বিয়া করার ওখানে মানুষ খারাপ পায়। এরা হয় ধর্ম কর্ম করতাম বা এবাদত খানার থাকতাম আর এই বিয়াটি আবার দেও, এরা পজিশনও বাড়ি যায়। আর আমরা ধর্ম তিলা না, ইমাম সাহেবের বিয়ে হইলে মানুষের বুঝবেন বাপ বালা, আর ঠিকও আছে আমাদের বেতন বাড়াক কোয়া কিতা হইল একটা ডাক্তার হইল কি বুঝলো না কিতা হইয়া আমরা মানুষে বুঝবেন না বিয়াতে ইমাম বালা, ওইখান বালা বেতন, বালা বেতন বেশালা ইমামও বালা, কারণ বালা বেতন থাকলে মন শান্তি থাকতো। তো যাই হোক এর লাগে অন্য সব কথা হারাম। তো আল্লাহ ফরমাইতরা এই দুজকিরা জবাব দিব, আমরা ওলাম না কোনো তেমন মিসকিন দেখানি দিতাম না। এর লাগে কোনো গরিবের বাদ, এখন তো বাদ খারাপ মানুষ পাওয়াও যায় না, চাউল টাউল দিয়া সরকারের রেশন টেশন দিয়া তো মানুষ বহুত আগ থাকি নিশ্চিন্তা, অনেক বছর আগ থাকি ওলা না পয়লা 2 টাকি চাউল, এর বাদে কয়দিন ফ্রি চাউল, এখন আরো 4 টাকি চাউল, এখন কেজি এখন
আগে 25 কেজি একবার আসলো না, 35 কেজি আসলো, তখন ফ্রি 5 কেজি, আর তখন আসলো 35 কেজি। যাই হোক, যেভাবে হোক মানুষ এখন বাত খুঁজে না, এর বাদে যদি কেউ খুঁজিলায় তরকারি থাকে না, মা বোনিতে রান দিয়ে খাওয়াইয়া দিও, আর ও খাওয়ানি ওখান তোমার জন্য তোর কারণ বলবো ইনশাআল্লাহ। জীবনে কেউ ঘুরাইয়া দিও না, কিচ্ছু থাকে না, ডিম 2টা বাজে করো, তোমার তো দামান হঠাৎ আইলে খাওয়াইতে পারো। ছেলে হঠাৎ বাড়িতে খাইছি না মা হইলে, হ্যাঁ আমরাও কোনোদিন ওয়াজ থাকি গিয়া লেট হইলা, হ্যাঁ কোনো কারণে খাওয়া গেছে না, গরুকে ভাত খাওয়া লাগে, দিলে চান্স পাইলে আবার বড় সুযোগ মিলে সেরির টাইম হয়ে যায়। যাক, তো নিজের গরুর মানুষের প্রয়োজনীয়তা আপনি জানতে হওয়ানে বুঝবাই হিগো আল্লাহ বাটে দিন তার মেহমান কিয়ামতের দিন হদিস আইছে আল্লাহ জিকাইবা আমার ও সমস্ত বান্দা হল খাড়াও যারা আমারে খাফর দিছলাই, আমি ছিলাম বস্ত্রহীন, আমি ছিলাম অন্নহীন, ক্ষুধার্ত আমারে খাদ্য দিছলাই, যারা আমারে সাহায্য করছলাই, তোমরা দাঁড়াও, আমি আল্লাহ আমার হাতে তোমরা আজকে বদলা দিমু। ফেরেশতা বলে জিকাইবা ইয়া রাব্বাল আলামিন, অথবা মানুষে জিকাইবা আল্লাহ আপনি তো খাওয়া দাওয়া কাপড় ইতার উর্দে পাক জাত, আপনার তো এগুলার দরকার নাই, এই কথার অর্থ কিতা? তোমার বাড়ির পাশে যে ক্ষুধার্ত মানুষটা ছিল, এ যদি খাদ্য দিতা আমি আল্লাহরে দেওয়া হইল নে, আমার যে সমস্ত বান্দারা ক্ষুধার্ত মানুষরে খাদ্য দিছে আমারে দেওয়া হইছে, কাজেই আমি আল্লাহ আমার কুদরতি হাতে আজকে তাদের বিনিময় দান করবো। সুবহানাল্লাহ। যারা এইভাবে বস্ত্রহীন মানুষরে কাপড় দিয়েছিল আমি আল্লাহ আজকে তাদের দান করবো, গিফট দিমু। তো দিন কৌদিন বুঝা যাইব এগুলার বেলু কত খান। আল্লাহর হাবিব আল্লাহ ফরমাইতরা লা ইউমিনু লা ইয়াকুনু ইউমিনু লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোন মানুষ কোন একজন মুমিন ততক্ষণ হইতে পারত না যে ইয়াবিতু হে রাত্রি খাটায় খাইয়া পেট ভরিয়া, ও জারুহু জায়ন, আর তার প্রতিবেশী মানুষটা বুকাশি ক্ষুধার্ত থাকে যায়। তার প্রতিবেশী হিন্দু হোক কিংবা তো মুসলমান হোক, বাঙালি হোক কিংবা আসামি হোক, খ্রিস্টান হোক অথবা ইহুদ হোক, নাসারা হোক অথবা নাস্তিক হোক, যদি না খাইয়া কোনো প্রতিবেশী রাত্রি খাটায় আর ও রাত্রে কোনো মুসলমানে জানিয়া শুনিয়া ঘুমাইয়া রাত খাটায় খাইয়া খাইয়া, তাহলে ওই ব্যক্তির ঈমান কামিল হবে না। যদিও তাহাজ্জুদ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, কিন্তু ক্ষুধার্ত মানুষের খবর পাইয়া ও মানুষটার খবর লয় না, তাহাজ্জুদ পড়িয়াও তার ঈমান কামিল হবে না। বুঝবাই শুনলি মুসলমানই খাল না, মুসলমান ও ব্যক্তি হে পেট ভরে খাইয়া ঘুমাইব, আর দারর ঘর বা দারর বাড়ির মানুষ বাস থাকবো, এটা হইতেই পারে না। কাজেই মুসলমান যে মহল্লার থাকবো, যে গাঁও এলাকার থাকবো, ইনোর বুকাশি ক্ষুধার্ত অসুস্থ মানুষগুলা খবর লইব। আমি বইয়া বইয়া তিরমিজির হাদিস দেখি আল্লাহর হাবিবে ফরমাইন, যদি কোনো মুসলমান আরো একটা মানুষের আয়াদাত ট্রিটমেন্ট শুশ্রূষা করার ঘর থাকি বাড়িয়া যায়, সকালবেলা যদি যায় আল্লাহর হাবিবে ফরমাইন বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতায় তার লাগি মাগফিরাতের দোয়া করেন। আর বিকালবেলা যদি কিছু সময় রোগীর শুশ্রূষা করিয়ায় দেখিয়ায় দাঁড়ো হইয়া সান্ত্বনা দিয়ায়, তে বাদর দিন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতায় মাগফিরাতের দোয়া করিয়া থাকেন। আর ওলাহু খরিফুন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তার লাগি আরো এক ফলের কারখানা, জান্নাত ফল ফাড়িবার সুযোগ আল্লাহ দিবা যাও। আরে হাদিস আইছে তিবতা ওয়াতাবা মামশা কাওয়ালতা তাবাওয়া মাকাদাকা মিনাল জান্নাহ, ফেরেশতা কইন তুমি মুবারক, তোমার এই চলনাও মুবারক, আর জান্নাতে তোমার ইচ্ছা মতো বালাখানা পছন্দ করে নাও। তো মুসলমানই হলেন তোর নাম, এই সিফাতগুলো মুসলমানের থাকতো আমার ভাই হল। আর মোবাইলের আলোচনা আমি প্রসঙ্গক্রমে হইলাম, আজকে এই শতাব্দী এই সময়ে সবচেয়ে মারাত্মক ভয়াবহ ফিতনা হইল মোবাইল। এটা একটা গুড কমিউনিকেশন, মগর মানুষের বরবাদের বড় এক লক্ষণ। কারণ আগে মানুষ যখন রেডিও গান বাজাইতো, আরো 2-4 জনে শুনতো, বুঝতো এই মানুষটা গান শুনের, তবলিগি জমাতারাও বুঝানি তাইতা, ইমাম সাহেবেও বুঝাইতা, ফির সাহেবেও বুঝাইতা। মা তোলা নানি ভাই, এখন এয়ারফোন খানো লাগাইব, গান শুনবো, ডান্স শুনবো, বরবাদ হইব, ম্যাজিক শুনবো, নষ্ট হইব, না ইমামে খবর হইবা না ফির সাবে, না বাবায় না মায় না স্বামীয়ে, একলা একলা দুজকি হইব। মানুষে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া তুলবা খবর, আর খবর ইগান হইব দুজোহর গাড়া, কারণ হে তো দুজোহর কাম করছে। কেউ তার লগে তার তবুও করতো না, খোকা মাথা না হাসান জানা। আগে কেউর বাড়ির টেলিভিশন আনলে অ্যান্টিনা লাগাই থাকতো, মানুষে দেখতা, বুঝতাই টিভি দেখা মানুষ গুণাগার,
এগুলোকে মাফ চাওয়া মানুষ বালা আসলে টিভি দেখতো ওটা কইতে না মানুষ, কিন্তু এখন তো আমরা মানুষ বলো বাড়া আসলে ডেইলি বাদ ফিল্ম দেখতো, এখান থেকে কইতো না, কারণ জানে না তো একলা একলা দুজকি একলা একলা জাহান্নামী। এলাকে ভাই বড় খতরনাক মঞ্জিলে আজ সেই মোবাইল। আর এখন কথা কই আমি শেষ করলিমু, আমার জানা মতো এই মুহূর্তে পৃথিবীর সব দেশ থেকে সস্তা ইন্টারনেট হল ইন্ডিয়া, একবারে কম পয়সা। জানি সৌদি আরব আপনি ঢুকাইবা জিবি একবারে কম পাইবে, 1 জিবি কত টাকায় ঢুকাইবা হুট করে শেষ হয়ে যায়। ইন্ডিয়া যে 299 ঢুকাইছিল আপনার 45 জিবি ফ্রি দেয়, কেন এত সস্তা খালি? কারণ ইহুদি যে দেখছেন সারা আরব বিশ্ব, মিডল ইস্ট, ওয়েস্টার্ন কান্ট্রি হিতা মুসলমান হারছেন শিখাইয়া অনেক চুনে কয়জন বাদে ইল্লা মাশা আল্লাহ রইছেন ইন্ডিয়া আর অখণ্ড ভারতের কিছু মুসলমান দিনদার, ইটা আবার দিনদারি লিয়া আসেন, ইটা আবার তিলাওয়াত করেন। আরো কান্ট্রি হলো তিলাওয়াত করেন, আমি না হইলেন না, কিন্তু কালচার বিহেভ বহুত টাকারিয়া নিয়ে আসছে। বারবাদত করতে গো আছে অনেক জায়গাত বালা বিত্তর খাইয়া আছে। এলাকি মুকদ্দাস বালা বালা পবিত্র জায়গা হলো বাজার কুলর, নাটকের জায়গা কুলর, মহিলা হলো একলা জমিয়ার ডান্স করতা, ইনো লোকাল কোনো পাবলিক ঢুকতে পারতা না, এটা জায়গা কুলাও না। হ্যাঁ আস্তে আস্তে খুঁজতে জানেন দেন আমার তাই জানার কথা আপনারা। কিন্তু ভারত আবো আলহামদুলিল্লাহ, যদিও ডান্স গান চলে ইনো খালি মুসলমান নাই, মুসলমান ভাই এখন আছেন তারা লাগি তো এগুলো হারাম নাই। তো মুসলমান কিছু আবো মুক্তব যার তিলাওয়াত করে ওয়াজও যার, এই যেটা মহফিল যার কো আপনি সকল দেশে গেলে মহফিল পাইতা নাই, কিছু দেশ ভাইবা সব খানো পাইতা নাই। জুম্মার দিন ইমামে বক্তব্য দিবার আগে লেখিয়ে দেওয়া লাগে সরকার দেখিতা মাতিতা, বহুত জায়গা তিলাওয়াজ। ইসলামী হুকুমত তো কন্ট্রোল হতে পারত না, আমরা সরকার এখানে হইতো না, আর বেগায় বুঝবো তোর ধর্ম নমাজ আমি কিতা করতাম ওলা নেন ওলাও বলা আমরা চলুক। কিন্তু ইনো যেভাবে স্বাধীন দিনের চর্চা আলহামদুলিল্লাহ সকল ধর্ম মানুষে করে, আর অন্য হইলা নাই। তো এরারে কিভাবে বিপদগামী করা যায়? এক হাতিয়ার এখন বন্দুক মারা লাগেন না, সিনেমা এখন দেখানি লাগেন না, ইন্টারনেট ইজি করে দাও, ফেসবুক ইজি করে দাও, তাও এখানেও শেষ নাই। মাঝে মাঝে ফ্রি কল আইব আপনার কাছে, মহিলা হল দি ফোন করো হইব AI দিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে 5 টাকা দেওয়ার যে কোনো মহিলার লগে 10 মিনিট মাতো, ও ভাই তোমার লোকে মাথি আমার টেকাও যাইতো, ইমানও যাইতো, টেকাও যাইতো, ইজ্জতও যাইতো, টেকাও যাইতো, গুণাও আইতো। হ্যাঁ কি দরকার আমার এই মাথিয়া তোমার বিছনা তাইবুন না, বিয়ার মাত দিতে পারবে হেলো দিয়ে না, তোমার জীবন পার্টনারে বনবো জবাব দিও চাই ভাই হলে ওই বলি ও তো রুজিত পার হইছে, মগর তোমার ইমান লই আছে নিমিনে খেলার। এরপরে কোনো সময় এমন হয় কইব আপনারা কইব তোমার তাই 100 কিলোমিটারের ভিতর না যাই রিস্তা তুমি চাও আমি করিয়া দিন। খতরনাক সমাজে ইমান আমল বাঁচানি বড় কঠিন। আপনি ভিতরে ভিতরে গুনে খাইলি বাবাই বুঝতাও না, জীবন যাইব কি দেখবা মোবাইল টিভি লিছেন 10 কোটি ঘন্টা, মগর তিলাওয়াত হইছে না 50 ঘন্টা, অত 1000 ঘন্টা তিলাওয়াত হইছে না, মোবাইল লক্ষ লক্ষ ঘন্টা গেছে গিয়ে। আগে টিভি দেখলে মানুষের হিসাব পাইতা 100 ঘন্টা টিভি দেখছো, এখন মোবাইল 100 ঘন্টা হিসাব করতে পারবেন, কেউ চাইনি কেন বুঝেও তো তার দল দিয়ে। তা বড় খতরনাক, বড় খতরনাক। এলাকে ভাই নিজে বাঁচাও, নিজে বাঁচা লাগবো। আল্লাহ আমরা তৌফিক দেখ, সেই ফিলিংস জন্মাইয়া দেখো আমিন। আল্লাহ আল্লাহ কইয়া রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ও ইমানদার হল নিজরে বাঁচাও, কেউ কেউ তোমার এত দই বাঁচাইতো না। এক জমানা আইব তুমি মোড্ডায় কেউ বুঝতেও না, কেউ নিজে বাঁচাও আর বাঁচাও, আর তোমার পরিবারও ফিকির করো। যেটা ছেলে ওটা মোবাইল করো, যেটা মেয়ে ওটা মোবাইল দিছো, জান নাই তুমি যে নামাজে গেলে মোবাইল কোন কাজে ব্যবহার হয়। অবসর টাইম তোমার বাচ্চায় মোবাইল কিতা দেখে, ছোট বাচ্চা তো দেখবো শর্ট ভিডিও, দেখবো আপনার উন্নতা, দেখি দেখি ক্যান্সার খাড়া হইব, তার দেখি দেখি চরিত্র বাদ হইব, এমন নষ্ট হইব সকল মানুষ বাদে পছন্দ হইতো না। এরা তো নির্বাচিত মানুষ, সেলিব্রিটি হল, সাজানো মানুষ, সাজানো মানুষ দেখি আর বাদে বেগড়া মানুষ হলো খাটি বল, খালি হগুর কল্পনা করবো। অত সেগুলো বাস্তব মানুষ না মেশিন, মেশিন বাস্তব মানুষ সুন্দর না প্লাস্টিক, জোরে হন না প্লাস্টিক। এখন তো বারোই গেছে পেন্টিং, কালা করে ফেলাই দিন রং দিয়ে ঘুরে যাও, তো এগুলো প্লাস্টিকের হইয়া দৌড়ায় না, এটার বস্তা না ময়দার বস্তা না, মানুষ কিতা বুঝতায়, খালি মোবাইল দেখায় আর আফসোস করতায়।
ও কয় কথা খেয়াল আবার ভাই শেয়ার করলাম বাকি হকিকত আমরা দিলের মধ্যে আল্লাহ উঠারিয়া দেখো হক আমিন ইমান ও তাকওয়া আমরা আল্লাহ নসিব ফরমাক কই আমিন যত ভালো কথা আমরা জানি শুনি আর মানি সকল খানাইন তোর উপরে আল্লাহ জানি শুনি যত কথা শুনছি হইছি নাই তোর উপরে আল্লাহ আমরা আমলের সম্পর্কিত নাই তোর উপরে আমল করার তৌফিক দেখ আকাই দেখ ইমান আল্লাহ আমরা কামিল আর দুরুস্ত করে দেখো কো আমিন শেষ হইয়া ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لنا يا الله في دعائنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا عدوا إلا خذلته ولا ضرا إلا كشفته ولا كربا إلا نفسته ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها يا رب العالمين فيسر أمورنا وحصل مرادنا يا أرحم الراحمين يا الله আমরা জিন্দেগি সব খতা কসুর দে দরগুজর ফরমাও যত গুনাহ জানা আছে যেখানে ফাউরি লাইছি সগীরা কবিরা ইয়া আল্লাহ সব গুনাহ থেকে তওবা করে আমরা মাফ করিয়া দাও আল্লাহ আমরা তোমার মহব্বত আর মারিফত কান নসিব ফরমাও আল্লাহ তোমার সিনবার মতন সিনবার আমরা তৌফিক আতা ফরমাও আল্লাহ এই এলাকার হক খায়র বরকাত আর ফয়সালা ফরমাও এই এলাকার বাচ্চা বাচ্চিন তোরে আপনি বড় বড় বিদ্যান আর দিনদার আর নেককার বানাইয়া দাও মা বোনের তোর ইজ্জত ও আবরু আর ঈমান আর হিফাজত ফরমাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على النبي الأمي الكريم الأمين وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا رب